হাই 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 গাইস, হ্যালো। আমাদের হচ্ছে একটা কেমিস্ট্রি ক্লাস চলতেছিল গো। কেমিস্ট্রি ক্লাসটা শেষ হইলো, মাইকটা চার্জ দিলাম, দেন হচ্ছে আমি তোমাদের সামনে আসলাম। হ্যালো, কেমন আছো তোমরা? পরীক্ষা কি শেষ সবার? দাঁড়ো একটা মিনিট। ফ্লেমস, এই তো চলে আসছি। পিচ্চিগুলো অনেকক্ষণ ওয়েট করছে। হ্যালো 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 হ্যালো। ওদের দেরি করলে হবে, আমাদের তো আরও পড়া থাকে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমাদের হচ্ছে আজকে একটা কেমিস্ট্রি ক্লাস চলতেছিল, তো কেমিস্ট্রি ক্লাসটা শেষ হইলো, দেন মাইকটা একটু চার্জ দিলাম, এজন্যই হচ্ছে হালকা একটু লেট হয়ে গেছে। বাট প্যারা নাই, হেয়ার আই এম, ওয়েলকাম টু দ্য ক্লাস। সো আজকে হচ্ছে আমরা চম্বকের না, তাড়িত চুম্বক আবেশের চ্যাপ্টার নাম্বার 5-এর সেকেন্ড লেকচার করব। আই গেস প্রথম লেকচারটা তোমরা করছো, যদিও প্রথম লেকচার সবার জন্যই ফ্রি করা ছিল, বাট আই গেস আমাদের ব্যাচ ফ্লেমসের প্রত্যেকটা স্টুডেন্ট প্রথম লেকচার করে ফেলছে। এবং প্রথম লেকচার করে তুমি আসলে বুঝতে পারার কথা যে চ্যাপ্টার 4 যদি তোমার পড়া না থাকে, চ্যাপ্টার 5 পড়তে কিন্তু জীবনটা কিছুটা বেদনা হয়ে যাবে। সো চ্যাপ্টার 4 অবশ্যই সবার পড়া থাকা লাগবে, দেন হচ্ছে আপনি চ্যাপ্টার 5টা পড়তে পারবেন। সো আমাকে একটু ক্লাসের শুরুতেই জানাই দাও সবার আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা দেরি না করে ক্লাস শুরু করব। বাট সবার আগে আমরা হচ্ছে একটু রিভিউ করে নিব আগের দিন যা যা পড়ছিলাম, কারণ আজকে আমরা যখন লেঞ্জের ল পড়তে যাব বা যখন আমরা মোশনাল ইএমএফ পড়তে যাব, আমাদের কিন্তু আগের দিনের ফ্যারাডের যে ল সেটা লাগবেই। ফ্যারাডের ল ছাড়া কিন্তু আমরা এগুলা কোনোটাই পড়তে পারবো না। সো ফ্যারাডের লতে যদি তোমার প্রপার আন্ডারস্ট্যান্ডিং না আসে, তুমি কিন্তু আজকের লেকচারটা বুঝবা না। ওকে, এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা লেকচার একটার পর একটা করা লাগবে। মাঝখান থেকে যদি কেউ কোনো লেকচার করো বুঝতে পারবা না কিন্তু, বা বোঝাটা টাফ হয়ে যাবে। ওকে, তুমি যদি গ্র্যাজুয়ালি করে যাও দেখবা খুব সুন্দর মতো বুঝে যাচ্ছ। এবং ছোট্ট একটা চ্যাপ্টার, খুব বেশি লেকচার আশা করতেছি লাগবে না, খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো চ্যাপ্টারটা। দেখবা এই আজকের লেকচারের মাধ্যমে আমাদের অনেক টাকায় যাবে। আর একটা ব্যাপার হচ্ছে মোশনাল ইএমএফ যেটা আমরা আজকের ক্লাসে পড়বো, সেটা তুমি বইয়ের মধ্যে পাবা বলে আমার মনে হয় না। আমি 2-3টা বই ঘাটাঘাটি করছি, কোনো বইয়ের মধ্যে আমি পাই নাই। আবার কোনো কোনো বইয়ে থাকতেও পারে বাজারের, বা হচ্ছে তুমি গাণিতিক পদার্থবিজ্ঞানের মধ্যে পেয়ে যেতে পারো। বাট আমাদের সময় হচ্ছে একটা ম্যাথ ছিল, খুব ফেমাস একটা ম্যাথ ছিল রেল লাইনের, ঠিক আছে, যে রেল লাইনের মধ্যে দিয়ে একটা পরিবাহী তার যাচ্ছে এবং সেখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র আছে, ওখানে কতখানি তড়িৎ প্রবাহিত, খুবই ফেমাস একটা ম্যাথ ছিল। এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা তাদের আসলে ইমোশনাল ইএমএফ জিনিসটা লাগবে, এবং জিনিসটা আসলে ইন্টারেস্টিং। সো আমাদের চ্যাপ্টারের আজকের ক্লাসের যে প্রথম পার্টটা মানে লেঞ্জের ল, এটা হচ্ছে এইচএসসির জন্য, ইন জেনারেল এইচএসসি এবং অ্যাডমিশন দুইটার জন্যই। বাট লাস্টের যে পার্টটা আছে মোশনাল ইএমএফ, সেটা তোমার এইচএসসি পরীক্ষার জন্য লাগবে না। সো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং না, তারা ক্লাসের পরের পার্টটা না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, আশা করি সব ঠিকঠাক আছে। আমি তো একবার সাউন্ডটা চেক করে নিই। হ্যাঁ সাউন্ড ঠিকঠাক আছে। গাইজ আপনাদের কাছে সব ঠিকঠাক আছে? ওকে দাদা, এই চ্যাপ্টার ইয়ার চেঞ্জে আছে, কি করব? লাস্টের পার্টটা ভালো মতো পড়ো, শুরুর পার্টটা আর হচ্ছে লাস্টের পার্টটা। ওকে, লাস্টে যেন তোমার ট্রান্সফরমারের যে ব্যাপার স্যাপারগুলো আছে এবং এসি কারেন্টের যে ব্যাপারগুলো আছে, এখান থেকে একটু ম্যাথ করে যাও। এভারেজ কারেন্ট কিভাবে বের করা লাগে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কিভাবে বের করা লাগে, একটা সাইকেলের মধ্যে এভারেজ কেমনে বের করবা, ট্রান্সফরমারের যে ম্যাথগুলো আছে এগুলো ভালো মতো করা লাগবে। এবং শুরুতে ফ্যারাডের যে ম্যাথগুলো আমি লাস্টের দিন করাইছি, ওই ম্যাথগুলো করে যাও। ফ্যারাডের সূত্র থেকে এর বাইরে তোমার কিছুই লাগবে না, ঠিক আছে? ওকে, আই গেস তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। আমরা হচ্ছে পড়া শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে হচ্ছে আগের দিনের পড়া হালকা একটু রিভিউ করব। লাস্ট ক্লাস আমরা যেটা পড়ছিলাম, বলো লাস্ট ক্লাস আমরা কি পড়ছিলাম? লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম হচ্ছে, আয় হায় এমা, কেমিস্ট্রি ক্লাসে এইটার এত বড় করছে কেন, কি অবস্থা! যাই হোক, আসো। সো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে ফ্যারাডেস ল, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সো আমরা একটা কুইক রিক্যাপ দিয়ে নিই। হ্যাঁ, দেখেন ফ্যারাডেস ল কি ছিল। ধরেন আপনার কাছে হচ্ছে একটা সার্কিট আছে বা এরকম একটা ক্লোজড লুপ আছে, ঠিক আছে? ক্লোজড লুপ না হলেও সমস্যা নেই, নর্মাল কোনো তার থাকলেও কোনো সমস্যা নাই। যদি নর্মাল তার থাকে, ক্লোজড লুপ না হয়, সেক্ষেত্রে কারেন্ট প্রবাহিত হবে না, বাট অবশ্যই ইএমএফ তো তৈরি হবেই, ঠিক আছে? সো ধরো তোমার কাছে হচ্ছে এরকম একটা টাটা সার্কিট আছে, আর একটু কমাই নেই গো, ঠিক আছে? ওকে, এরকম একটা সার্কিট তোমার কাছে আছে, এরকম এরকম এরকম, ঠিক আছে? লেট সাপোজ এটাই হচ্ছে তোমার সার্কিট, এবং এটাকে তুমি রাখা দিছো হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। কিসের মধ্যে রাখছো? একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড, তার মান হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, বা হচ্ছে এই দুজনের মধ্যবর্তী কোণ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, বা এটার অ্যাঙ্গেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, যে কোনো কিছুই হতে পারে। মানে সহজ কথা, এই যে আমাদের ক্ষেত্রটা আছে বা ক্লোজড লুপটা আছে, এর মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাহলে এটার মধ্যে একটা ইএমএফ তৈরি হবে, ঠিক আছে? একদম সহজ। কি, যদি এই সার্কিটের মধ্যে
যদি এই ক্ষেত্রের মধ্যে দিয়ে লেখেন, এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী কি অতিক্রমকারী, ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ, ম্যাগনেটিক ফ্লাক্সের মান কি হয়, কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি কি হয়, চেঞ্জ হয়, তাহলে কি হবে, তাহলে এই সার্কিটের মধ্যে বা এই যে আমাদের যে ক্ষেত্রটা আছে তার মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে বা আবিষ্ট হবে, ঠিক আছে, তাহলে এই সার্কিটের মধ্যে ইএমএফ আবিষ্ট হবে, তাহলে এই সার্কিটে ইএমএফ আবিষ্ট হবে। ওকে, এটা কেমন সার্কিট, একটা ক্লোজড লুপ, কেমন সার্কিট, একটা ক্লোজড লুপ, যেহেতু ক্লোজড লুপ, একটা ক্লোজড লুপের মধ্যে যদি ইএমএফ চলে আসে বা তড়িৎ চালক শক্তি চলে আসে, তখন এখানে আমরা অবশ্যই কি পাবো, ইনডিউসড কারেন্ট পাবো, কি পাবো, ইনডিউসড কারেন্ট। এখন এই কারেন্টের মান বা ইএমএফ এর মান কত হবে সেটা আমরা ফ্যারাডের ল থেকে বুঝতে পারি। সেটার ফর্মুলা কি ছিল বলো তো, ইনডিউসড কারেন্টের ফর্মুলা বা ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা কি ছিল, ইএমএফ এর ফর্মুলা আমরা পাইছিলাম ফ্যারাডের সেকেন্ড ল থেকে, এটা ছিল হচ্ছে ফ্যারাডের ফার্স্ট ল। ইএমএফ কখন ইনডিউস হবে কখন হবে না সেটা আমরা ফ্যারাডের ফার্স্ট ল থেকে বুঝতে পারি, কতটুকু ইএমএফ ইনডিউস হবে সেটা আমরা বুঝতে পারতাম ফ্যারাডের সেকেন্ড ল থেকে, সেটা কি ছিল, এন ইনটু ডি ফাই বাই ডিটি, ঠিক আছে, এটা ছিল হচ্ছে ইনডিউসড ইএমএফ এর মান। যদি বলে ইনডিউসড কারেন্টের মান কত, কি করবা, ইনডিউসড কারেন্টের মান বের করতে বললে এই সার্কিটের যে রোধটা সেই রোধ দিয়ে ইএমএফ কে ভাগ করে দেওয়া লাগবে, তাইলে আসলে হয়ে যাবে। সো আমরা ইএমএফ কে যদি রোধ দিয়ে ভাগ করে দিই তখন হচ্ছে আমরা ইনডিউসড কারেন্টটা পেয়ে যাব, এন ডি ফাই বাই ডিটি মাল্টিপ্লাইড বাই 1/r। ওকে, সো এতটুকু আমরা ফ্যারাডের ল থেকেই বলতে পারি এবং লাস্ট ক্লাসে আমরা এটা শিখছিলাম। যদি এই পরিবর্তনটা কন্টিনিউয়াস না হয় তাহলে কি ইএমএফ পাবা না, এই যে পরিবর্তনটা ফ্লাক্সের যে পরিবর্তন হচ্ছে এই সার্কিটের মধ্যে দিয়ে অতিক্রমকারী বা ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্স যে চেঞ্জ হচ্ছে এই চেঞ্জটা হওয়া লাগবে কন্টিনিউয়াস। তুমি সকালে একটু চেঞ্জ করলা, বিকালে আবার আরেকটু, এরকম হইলে কিন্তু ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট পাওয়া যাবে না। তুমি ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট তখনই পাবা যখন ফ্লাক্স বলতেছি সার্কিট বা ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তার মানে এখানে আমাদের ফাই যেটা, ফাই হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হওয়া লাগবে। আমি লাস্ট ক্লাসেও বলছিলাম এই কন্টিনিউয়াস পরিবর্তন এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, চ্যাপ্টারে যত সামনে আগাবো তত বুঝতে পারবা কন্টিনিউয়াস পরিবর্তন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো ম্যাগনেটিক ফ্লাক্স যেটা সেটা কি হইতে হবে, কন্টিনিউয়াসলি পরিবর্তন হইতে হবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি পরিবর্তন হতে হবে। বুঝতে পেরেছো, একদম সহজ। ওকে, এতটুকু আমরা বুঝে গেছি যে ইএমএফ আমরা কখন পাবো বা আমরা কারেন্ট কখন পাবো, বাট এই ইএমএফ এর পোলারিটি কি হবে, কারেন্ট কোন দিকে যাবে। ধরো আমি বি এর মান কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছি, চেঞ্জ করলে এই সার্কিটের মধ্যে ইএমএফ তৈরি হচ্ছে, কারেন্টও তৈরি হচ্ছে, বাট সেই কারেন্ট যাবে কোন দিকে, কারেন্ট কি এখানে ক্লকওয়াইজ তৈরি হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হবে, সেটা কি তুমি ফ্যারাডের ল থেকে জানতে পারছো, পারো নাই কিন্তু। সো কারেন্ট বা ইএমএফ এর যে পোলারিটি সেটা আমরা ফ্যারাডের ল থেকে জানতে পারি না। তাহলে ফ্যারাডের লর একটা সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতা কি, সেটা হচ্ছে ইএমএফ এর পোলারিটি। দেখো ইএমএফ এর পোলারিটি মানে হচ্ছে ইএমএফ মানে কি, তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ, ভোল্টেজের একটা সাইডে হবে হাই ভোল্টেজ আর একটা সাইডে হবে লো ভোল্টেজ, মানে একটা বিভব পার্থক্য তৈরি হবে। এখন কোন দিকে প্লাস হবে কোন দিকে মাইনাস হবে সেটা কি তুমি জানো না। বা কারেন্ট এখানে তৈরি হলো, কারেন্ট তো এই দিকেও যাইতে পারে, কারেন্ট তো এই দিকেও যাইতে পারে, কখন কোন দিকে কারেন্ট যাবে সেটা কি তুমি ফ্যারাডের ল থেকে শিখো নাই। তাহলে ইএমএফ এর পোলারিটি বা কারেন্টের ডিরেকশন এই দুইটা কিন্তু আমরা ফ্যারাডের ল থেকে জানতে পারবো না, এইটা ফ্যারাডের লর সীমাবদ্ধতা। লেখো ফ্যারাডে এর ল থেকে জানা যায় না, ঠিক আছে, জানা যায় না। এগুলা যদি আমরা জানতে চাই, এগুলা জানার জন্য আমার কি লাগবে, এগুলা জানার জন্য আমার লাগবে হচ্ছে লেঞ্জের সূত্র। এগুলা তুমি লেঞ্জের সূত্র ছাড়া জানতে পারবা না। তো এগুলো জানার জন্য আমার কি লাগবে, এগুলো জানার জন্য লাগবে হচ্ছে লেঞ্জের ল, ঠিক আছে, এটার জন্যই আমার লেঞ্জের লটা প্রয়োজন। ওকে, খুবই সহজ। তাহলে দেখেন একটা কুইক রিক্যাপ, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম, আমার চাটা কই গেল গো, এই তো লাস্ট ক্লাসে পড়ছিলাম, সবাই আরেকটা বার দেখে নাও, ওই ফর্মুলাগুলো কিন্তু আবার লাগবে। আমরা যখন মোশনাল ইএমএফ পড়তে যাব তখন ফ্যারাডের সূত্র লাগবে,
যখন আমরা কারেন্টের ডিরেকশন বের করতে যাব তখন আমাদের ফ্যারাডের সূত্র লাগবে, ফ্যারাডের সূত্র লাগবে না সরি, লেঞ্জের সূত্র লাগবে। সো এগুলো প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে কোরিলেটেড এবং প্রতিটাই আপনার বোঝা লাগবে। যে কোনো একটাও যদি স্কিপ হয়ে যায় আইদার আপনি ভ্যালু বের করতে পারবেন না বা ডিরেকশন বের করতে পারবেন না। সো প্রত্যেকটা লয় আসলে ইম্পর্টেন্ট। ওকে, তার মানে ফ্যারাডের ল দিয়ে হচ্ছে আমরা মান বের করতে পারতেছি ইনডিউসড ইএমএফ এবং ইনডিউসড কারেন্টের, আর ডিরেকশন বের করার জন্য আমার কি লাগতেছে, লেঞ্জের ল লাগতেছে। তাহলে আসো আমরা হচ্ছে নতুন পড়া শুরু করে দেই। লেঞ্জের সূত্র, যখন তুমি বইটা খুলবা, বইটা খুললে হচ্ছে এরকম কিছু একটা লেখা পাবা। দেখো লেঞ্জের সূত্র সেটা কি, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সে সৃষ্টি হয়েছে সেই কারণকেই সে বাধা দেয়। মানে ভাইয়া আরেকবার পড়ো, আরেকবার পড়লে দেখবা আরেকটু বুঝছো কি, যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হবে, মানে ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা এমন হবে যে ইনডিউসড হওয়ার সাথে সাথেই যে কারণে এটা তৈরি হয়েছিল বা যে কারণে এই ইএমএফ বা কারেন্টটা তৈরি হয়েছিল সেই কারণকেই সে কি করবে, বাধা দিবে। তার মানে হচ্ছে সান কিলস ফাদার। কি ভাইয়া, সান কিলস ফাদার। ওকে, যার জন্য সে তৈরি হয়েছে তাকেই সে নাই করে দিচ্ছে বা নাই করে দেওয়ার চেষ্টা করতেছে, এইটাই লেঞ্জের ল। এবং এখান থেকেই আমরা কারেন্টের বা ইএমএফ এর ডিরেকশনটা বের করব। কি বলেন ভাই, এভাবে বের করা সম্ভব? ইয়েস সম্ভব, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে মাথায় রাখা লাগবে যেই কারণে আমার ইএমএফটা তৈরি হবে বা যেই কারণে আমার কারেন্টটা তৈরি হবে সেই কারণকেই সে বাধা দিবে। সো চাইলে আপনি সিম্পল ভাবে লিখতে পারেন এটাকে এভাবে যে যেই কারণে ইনডিউসড ইএমএফ তৈরি হবে বা ইএমএফ বা কারেন্ট ইনডিউস হবে, ঠিক আছে, বা ইনডিউসড হবে সেই কারণকেই সে বাধা দিবে, সেই কারণকেই সে কি করবে, বাধা দিবে, সেই কারণকেই সে বাধা দিবে। ওকে ওকে ফাইন। সো আমরা প্রথমেই যেটা করব, আমরা হচ্ছে লেঞ্জের লর কিছু অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, যে বিভিন্ন কেসে আমরা লেঞ্জের ল কিভাবে অ্যাপ্লাই করব এবং সেখান থেকে কিভাবে আমরা কারেন্টের ডিরেকশনটা বের করতে পারবো। লেঞ্জের ল ছাড়া কিন্তু তুমি ইনডিউস কারেন্টের ডিরেকশন বেরই করতে পারবে না। বের করার একমাত্র উপায় হচ্ছে কি, লেঞ্জের ল। ওকে, এবং এটা খুব সহজ, তুমি দুই একটা এক্সাম্পল দেখলে আসলে বোঝা যাবে। এরপর আমরা দেখব যে লেঞ্জের ল যদি না থাকতো তাহলে কি সমস্যা হইতো, যে লেঞ্জের ল যদি উল্টাটা হইতো, যদি ইএমএফ তৈরি হওয়ার পর সে তার কারণকে বাধা না দিত তাইলে কি সমস্যা হইতো। মানে তোমার কাছে এরকম মনে হইতে পারে, আরে ভাই যার জন্য সে তৈরি হইলো তাকেই সে বাধা দিচ্ছে, এরকম কি আসলেই হওয়ার কথা? এরকম না হইলেই বরঞ্চ সমস্যা। তুমি যত সামনে আগাবা তত বুঝতে পারবা যে যদি এমনটা না হইতো, যেই কারণে ইএমএফটা তৈরি হচ্ছে বা যেই কারণে কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারণকে যদি সে তৈরি হয়ে বাধা না দিত, তাহলেই বরঞ্চ আমাদের যে প্রকৃতির নিয়ম বা ন্যাচারাল যে রুলস সেইটা মেনে চলা হইতো না। তাহলে আসেন আমরা একটা একটা করে এক্সাম্পল শুরু করি। ওকে, লেখো এক্সাম্পল নাম্বার 1 এবং মাথায় রাখবা এই যে লেঞ্জের লটা এতটুকুই ল, এর বাইরে কিছু না, এটা কোনো ম্যাথমেটিক্যাল ল না, এখান থেকে তুমি কোনো ভ্যালু পাবা না। ঠিক আছে, এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্স নাই, এখানে তুমি কিন্তু লেঞ্জের ল থেকে কোনো কিছুর মান পাবা না, তুমি জাস্ট কারেন্টের ডিরেকশনটা পাবা এবং ইএমএফ এর পোলারিটিটা পাবা, এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। তো লেঞ্জের ল থেকে আমরা কি পাবো, লেঞ্জের ল থেকে আমরা ইনডিউসড কারেন্টের ডিরেকশন পাবো বা ইনডিউসড ইএমএফ এর পোলারিটি পাবো। ঠিক আছে, তো লেঞ্জের যে ল আছে সেখান থেকে আমরা কি পাবো, ইনডিউসড ইএমএফ এর পোলারিটি, ইনডিউসড ইএমএফ এর পোলারিটি, অথবা আমাদের যে ইনডিউসড কারেন্ট আছে, কি আছে, ইনডিউসড কারেন্ট, লেখো ইনডিউসড কারেন্ট, সেটার ডিরেকশন, কারেন্টের ডিরেকশন। ঠিক আছে, কিভাবে পাওয়া যাইতে পারে সেটাই আমরা একটু দেখব। তাহলে আসেন আমাদের কেস 1, কেস 1 আমরা কয়েকটা কেস অ্যানালাইসিস করব, বইয়ের মধ্যে একটা বা দুইটা পাবা হয়তো বা, বাট আমরা আর একটু বেশি সংখ্যক কেস অ্যানালাইসিস করব আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আসেন প্রথম যে কেসটা সেটা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে এরকম একটা লুপ আছে, কি আছে, এরকম একটা লুপ আছে, বর্গাকার লুপ, এটা বৃত্তাকারও হইতে পারে। এখানে হচ্ছে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আছে, কি আছে, চৌম্বক ক্ষেত্র আছে। ওকে, ধরো সেই চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে এরকম, B is equals to 2t, কি, B is equals to 2t। তার মানে সময়ের সাথে সাথে কি হচ্ছে,
চৌম্বক ক্ষেত্রের মানটা বাড়তেছে, এটা কিন্তু বোঝা লাগবে, ঠিক আছে? পুরো ব্যাপারটাই ভালো মতো বোঝা লাগবে। একটা বা দুইটা এক্সাম্পল ভালো মতো বুঝো, বাকিগুলো তুমি একাই পারবা। ওকে, তো চৌম্বক ক্ষেত্রের যে ফাংশনটা তোমাকে দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি সময়ের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের মানটা বৃদ্ধি পাচ্ছে। যখন টি এর ভ্যালু হবে 1 তখন চৌম্বক ক্ষেত্র হচ্ছে 2 টেসলা, যখন টি এর ভ্যালু 2 তখন চৌম্বক ক্ষেত্র হয়ে যাবে 4 টেসলা, যখন টি এর ভ্যালু 3 তখন হয়ে যাবে 6 টেসলা। তবে সময়ের সাথে সাথে কি হচ্ছে? চৌম্বক ক্ষেত্রের মানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের মান যদি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, ম্যাগনেটিক ফ্লাক্সের মান বাড়বে না? অবশ্যই বাড়বে। যত সময় অতিবাহিত হবে এখানে তৈরি হওয়া বা এটার মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান কি হবে? বাড়তে থাকবে। তাহলে এই কেসটাতে আমি কি বলতে পারি? এই কেসটাতে আমি এরকম বলতে পারি, সময় বৃদ্ধির সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়তে থাকবে। ওকে, এই কেসটার জন্য। এবং একই সাথে ম্যাগনেটিক ফ্লাক্সের মান বাড়তে থাকবে। ওকে, ম্যাগনেটিক ফ্লাক্স বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে সেটার সাথে ইএমএফ ইনডিউস হবে নাকি হবে না তার কোনো সম্পর্ক নাই। বাট ইএমএফ কোন দিকে ইনডিউস হবে, কারেন্ট কোন দিকে যাবে তার সম্পর্ক আছে। ইএমএফ ইনডিউস হবে নাকি হবে না সেটা কিসের উপর ডিপেন্ড করতো? ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না তার উপর। ম্যাগনেটিক ফ্লাক্স বৃদ্ধি পাইলেও ইএমএফ ইনডিউস হবে, হ্রাস পাইলেও ইএমএফ ইনডিউস হবে। বাট বৃদ্ধি পাইলে যেদিকে ইএমএফ ইনডিউস হবে, হ্রাস পাইলে কিন্তু সেই দিকে ইএমএফ ইনডিউস হবে না, তার উল্টা দিকে ইএমএফ ইনডিউস হবে। ঠিক আছে? তার মানে ইএমএফ তৈরি হচ্ছে নাকি হচ্ছে না সেটা নির্ভর করবে ম্যাগনেটিক ফ্লাক্সের মান পরিবর্তন হচ্ছে নাকি তার উপর। আর ইএমএফ কোন দিকে ইনডিউস হবে, ইনডিউসড ইএমএফ এর পোলারিটি কি হবে, কারেন্ট কোন দিকে যাবে সেটা নির্ভর করবে ফ্লাক্সের মান কি বাড়তেছে নাকি কমতেছে তার উপর। ঠিক আছে? একদম সহজ, জাস্ট যেই কারণে ইএমএফটা তৈরি হচ্ছে সেই কারণটাকে সে বাধা দিবে, এতটুকুই, আর কিচ্ছু না। ওকে, গুড। তাহলে আমাদের সময়টা বাড়তেছে, সময় বৃদ্ধির সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়তেছে, এবং তার সাথে সাথে এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মানও বাড়তেছে। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সে একটা পরিবর্তন আছে। বলা যায় না ম্যাগনেটিক ফ্লাক্সের মান পরিবর্তন হচ্ছে? অবশ্যই পরিবর্তন হচ্ছে। ফাই কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে ফাই যদি চেঞ্জ হয় এই সার্কিটের মধ্যে কি ইএমএফ ইনডিউস হবে না? অবশ্যই হবে। তাহলে আমরা বলতে পারি এখানে কি হবে? ইএমএফ ইনডিউস হবে। ওকে, বা ইএমএফ আবিষ্ট হবে। এখন ইএমএফটা আবিষ্ট হয়ে এখানে তড়িৎ প্রবাহ শুরু করে দিবে। কেন? কারণ এটা একটা আবদ্ধ সার্কিট। সেই তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে? দেখো, তড়িৎ প্রবাহ এমন দিকেই তৈরি হবে যেন তৈরি হওয়ার পর সে তার তৈরি হওয়ার কারণকে বাধা দেয়। আচ্ছা, এখানে কেন তৈরি হচ্ছে তড়িৎ প্রবাহ? কারণ ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা বাড়তেছে, তার জন্য এখানে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। যদি ম্যাগনেটিক ফ্লাক্সের মান কনস্ট্যান্ট থাকতো এখানে তড়িৎ প্রবাহ তৈরি হইতো না। ম্যাগনেটিক ফ্লাক্স বাড়তেছে বা তুমি বি এর মানটা বাড়াই দিচ্ছ, এই যে যেটা বি এর মানটা তুমি সময়ের সাথে সাথে বৃদ্ধি করতেছো, তার জন্য এখানে তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। আদারওয়াইজ কি হইতো? হইতো না। তাইলে যার জন্য তড়িৎ প্রবাহ তৈরি হইল তাকে বাধা দেওয়া লাগবে। তাহলে আসেন, আমাদের তড়িৎ প্রবাহ কেন তৈরি হয়েছে? এখানে তুমি চাইলে লিখতে পারো এখানে আই তৈরি হবে বা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। এখন আই যে তৈরি হইল, কেন তৈরি হইল? আই তৈরি হইল হচ্ছে, লেখেন, আই তৈরি হয়েছে বি বৃদ্ধির জন্য। তৈরি হয়েছে এই কেসটাতে, সব সময় না, এই কেসটাতে, পার্টিকুলার এই কেসটাতে কারেন্ট কেন তৈরি হচ্ছে? কারণ সময়ের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের মানটা বাড়তেছে। ঠিক আছে? আই তৈরি হচ্ছে বি বৃদ্ধির জন্য। ঠিক আছে? কিসের জন্য? বি বৃদ্ধির জন্য। তাইলে আই তৈরি হওয়ার পর তার তৈরি হওয়ার কারণকেই বাধা দিবে। তৈরি হচ্ছিল কিসের জন্য? ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে আই বা কারেন্ট তৈরি হওয়ার পর সে কি করবে? এই ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধি হওয়াকে বাধা দিবে। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে বাড়তেছিল? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে ভিতরের দিকে, ভিতরের দিকে। তার মানে ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়তেছে। আই এমন ভাবে তৈরি হবে যেন ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধিকে সে বাধা দেয়। তাহলে চলো আই কেমনে তৈরি হবে চিন্তা করে দেখো। আই তৈরি হবে হচ্ছে এইভাবে। কেন ভাইয়া, কেন এইভাবে তৈরি হবে? যারা বুদ্ধিমান তারা অলরেডি ধরে ফেলছো। যখন এভাবে আই তৈরি হবে, একটা লুপের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, সেই তড়িৎ প্রবাহের জন্য আরো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে না? এই চৌম্বক ক্ষেত্র তো এক্সটার্নাল চৌম্বক ক্ষেত্র, সেটা তো আছেই, সেটা আমরা বাইরে থেকে দিছি। তার জন্য আমার এখানে কারেন্ট তৈরি হয়েছে।
কারেন্টটা এমন ডিরেকশনে তৈরি হবে যেন তৈরি হওয়ার পর সেই চৌম্বক ক্ষেত্রের বৃদ্ধি পাওয়াকে বাধা দেয়। তাহলে আই যখন এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তৈরি হবে তখন দেখো এই কারেন্টের জন্য আরো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কোন দিকে? কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তার জন্য বাইরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে ভিতরের দিকে আমার চৌম্বক ক্ষেত্রের মান বাড়তেছিল, তার জন্য এখানে কারেন্ট তৈরি হয়েছে এবং সেই কারেন্ট তৈরি হয়ে বাইরের দিকে আরো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। তাহলে এবার আপনি চিন্তা করেন, ভিতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে, বাইরের দিকে আর একটা চৌম্বক ক্ষেত্র আছে, নিট চৌম্বক ক্ষেত্রের মান কমে যাবে না? অবশ্যই কমে যাবে। তাহলে আই তৈরি হয়ে তার তৈরি হওয়ার কারণকে কি বাধা দিল না? বাধা দিল, বা তার তৈরি হওয়ার কারণকে কি করলো? কমাই দিল। এইটাই লেঞ্জের ল। ঠিক আছে? তুমি যদি বলো যে না কারেন্ট তৈরি হবে এইদিকে, লেট সাপোজ তুমি বললা যে না ভাইয়া কারেন্ট তো আমার এইদিকে তৈরি হবে, এইদিকে 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 এইদিকে, তাহলে কারেন্ট তৈরি হওয়ার জন্য তখন ম্যাগনেটিক ফিল্ডও কোন দিকে তৈরি হবে? কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড যাবে তখন তল বরাবর ভিতরের দিকে। সেটা তো চৌম্বক ক্ষেত্রের মানকে আরো বাড়াই দিবে। সেটা কি বাধা? সেটা তো বাধা না, তাই না? এখানে আমার কারেন্টটা তৈরি হচ্ছিল কেন? চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে কারেন্ট তৈরি হয়ে এমন ভাবে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে যেন চৌম্বক ক্ষেত্রের মান বা তার তৈরি হওয়ার কারণকে সে বাধা দিতে পারে। সো তার তৈরি হওয়ার কারণ ছিল চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি পাওয়া। সো কারেন্টটা এমন ডিরেকশনে তৈরি হবে যেন তৈরি হওয়ার পর সে তার কারণকেই বাধা দিতে পারে। বুঝতে পেরেছেন? একদম সহজ। তাহলে এখানে যেটা হয়েছে আমাদের কারেন্ট তৈরি হয়েছে বি বৃদ্ধির জন্য। তাহলে কারেন্টের ডিরেকশন এমন হবে, কারেন্টের ডিরেকশন এমন হবে, এমন হবে যেন সে বি এর বৃদ্ধিকে বাধা দেয়, বি এর বৃদ্ধিকে বাধা দেয়। একদম ইজি। বুঝতে পেরেছো? খুবই সহজ। ক্লিয়ার? ওকে, আরো দু একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝবা, বা তাহলে দেখবো যে আর একটু ক্লিয়ার হয়ে গেছে। আসো লেখো কেস 2। কি? কেস 2। আমরা সেম সার্কিটটাই নিব, একদম সেম সার্কিট। ওকে, ঠিক আছে। এখানে আমাদের সেম ম্যাগনেটিক ফিল্ড, তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, এরকম 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 এরকম। ওকে, এইবার ধরো আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা বা ম্যাগনেটিক ক্ষেত্র যেটা, সেটার মান হচ্ছে 2/T। ওকে, আচ্ছা, এইবার কারেন্ট কোন দিকে তৈরি হবে? চিন্তা করো, চিন্তা করো, পারা উচিত, নিজেই পারা উচিত। ঠিক আছে, দেখো প্রথম কথা, এখানে কি সময়ের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের মান বাড়তেছে? না, এখানে সময়ের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের মানটা কমবে। সো আমাদের প্রথম যে অবজারভেশনটা আমাদের দেখা লাগবে, ইএমএফ তো তৈরি হবে, কেন তৈরি হবে, কি কারণে ইএমএফটা তৈরি হচ্ছে সেটা আপনার ফাইন্ড আউট করা লাগবে। দেন সেই কারণকেই হচ্ছে কারেন্টটা বাধা দিবে বা ইএমএফটা বাধা দিবে। এতটুকুই, সেখান থেকে আমরা কারেন্টের ডিরেকশন বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে প্রথম কথা, এখানে সময় যত বাড়বে, সময় বাড়ার সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কমতেছে। কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড কমতেছে। টাইম যত বাড়বে ম্যাগনেটিক ফিল্ড কমবে না? টি এর মান 2 বসাও, বি হবে 1। টি এর মান 3 বসাও, বি হবে হচ্ছে 2/3। বি এর মান, টি এর মান তুমি 4 বসাও, বি এর মান হবে হাফ। তার মানে টাইম এখানে যত বাড়তেছে ম্যাগনেটিক ফিল্ডের মান কি হচ্ছে? কমতেছে। ম্যাগনেটিক ফিল্ডের মান যত কমবে এই তলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমতে থাকবে না? অবশ্যই কমতে থাকবে। তার মানে টাইমের সাথে সাথে এখানে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্স কমতেছে। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স যদি কমে আমরা অবশ্যই বলতে পারি সময়ের সাথে সাথে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এই তলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। তাহলে ফাই যদি চেঞ্জ হয় বা ম্যাগনেটিক ফ্লাক্সের মান যদি চেঞ্জ হয়, এখানে ইএমএফ ইনডিউস হবে না? অবশ্যই হবে। তার মানে এখানে ইএমএফ ইনডিউস হবে। ওকে, আচ্ছা ইএমএফটা কেন ইনডিউস হইলো? ইনডিউস হওয়ার কারণ কি? বা এখানে কারেন্ট যেটা তৈরি হবে, বা তুমি এরকমও লিখতে পারো, এখানে আমরা ইনডিউসড কারেন্ট পাবো। কি পাবো? ইনডিউসড কারেন্ট পাবো। এই যে আমরা ইনডিউসড কারেন্টটা পাইলাম, সেটার রিজনটা কি? রিজনটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের মান সময়ের সাথে সাথে কমে আসতেছে। তাইলে এই কারেন্টটা তৈরি হওয়ার পর ম্যাগনেটিক ফিল্ডের কমাকে এসে কি করবে? আটকানোর চেষ্টা করবে। ম্যাগনেটিক ফিল্ড কমতেছে কোন ডিরেকশনে? ভিতরের দিকে কমতেছে। ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে? কমে যাচ্ছে। সে এবার কি করবে? এই কমাটাকেই বাধা দিবে। ধরো একটা কিছুর মান কমে যাইতেছে, সেটাকে তুমি বাধা দিবা কেমনে? সেটার মান বাড়ায়।
একটা জিনিসের মান বাড়তেছে, সেটাকে বাধা দিবা কেমনে? সেটার মানটাকে কমায়া। আর একটা জিনিসের মান কমতেছে, সেটাকে তুমি বাধা দিবা কেমনে? সেটাকে বাধা দিবা ওই জিনিসটার মান বৃদ্ধি করে। বুঝতে পারছো? ধরো দুইজনের মধ্যে হচ্ছে গ্যাঞ্জাম লাগছে, ঠিক আছে? তোমাকে বলা হইলো গ্যাঞ্জাম কমাও, তুমি কি করবা? দুইজনকে ঠান্ডা করবা, তাই না? দুজনের মধ্যে গ্যাঞ্জামটাকে কমাই দিবা। তোমাকে বললো পরিস্থিতি ঠান্ডা করো, পরিস্থিতি ঠিক করো, তুমি কি করবা? গিয়ে ওদের মধ্যে গ্যাঞ্জামটাকে কমাবা, গ্যাঞ্জামকে বাড়তে দিবা না। আর দুইজনের মধ্যে গ্যাঞ্জাম লাগছে, তোমার বললো পরিস্থিতিকে আরো গরম করো, তুমি যে কি করবা? গ্যাঞ্জামের মান আরো বাড়াই দিবা। সো আগের বার আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মান বাড়তেছিল, তার জন্য ইএমএফটা ইনডিউস হচ্ছিল। তাহলে ইএমএফ ইনডিউস হওয়ার পর বা ইএমএফ তৈরি হওয়ার পর কি করবে? তার রিজনকে বাধা দিবে, তার তৈরি হওয়ার কারণকে বাধা দিবে। আগের বার তার তৈরি হওয়ার কারণ কি ছিল? ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধি করা। তাহলে সে বাধা দিয়ে কি করবে? ম্যাগনেটিক ফিল্ডের মানকে কমায় আনবে। বাট এইবার তার তৈরি হওয়ার কারণ কি? এইবার তার তৈরি হওয়ার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মান হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তাইলে এইবার সে বাধাটা দিবে কেমনে? ম্যাগনেটিক ফিল্ডের মান বৃদ্ধি করে। বুঝতে পারছেন? সো এবার তার তৈরি হওয়ার কারণ হচ্ছে, লেখো, ইএমএফ তৈরি হওয়ার কারণ। ইএমএফ তৈরি হওয়ার কারণ, তোমার কারণটা বের করা লাগবে প্রত্যেকবার। কারণটা কি? কারণ হচ্ছে বি এর মান কি ভাইয়া? বি এর মান হ্রাস পাওয়া। ওকে, তাহলে ইএমএফ তৈরি হয়ে কি করবে? তৈরি হওয়ার পর এই কারণকে বাধা দিবে। কি করবে? কারণকে বাধা দিবে। বাধা দিবে কিভাবে? একটা জিনিসের মান হ্রাস পাইতেছে, সেটাকে তুমি বাধা দিবা কেমনে? সেটার মানকে বৃদ্ধি করে। তার মানে এবার ইএমএফ এমন ভাবেই তৈরি হবে বা কারেন্ট এমন ভাবেই তৈরি হবে যেন এইবার বি এর মান বৃদ্ধি পায়। কি হয়? বি এর মান বৃদ্ধি পায় বা বি এর মান বৃদ্ধি করে দিবে। ঠিক আছে, একদম সহজ। আমার চৌম্বক ক্ষেত্র কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। সেটার মান হচ্ছে কমতেছে, আমি চাচ্ছি সেটার মানকে বাড়াইতে। এই কমাটাকে আমি থামাইতে চাই, আমি ওকে কমতে দিতে চাই না, কারণ কমতে দিলেই তো আমার কারেন্টটা তৈরি হচ্ছে, তাই না? সেই কারণকে আমি বাধা দিব। তার মানে আমি ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্রের মানকে কি করব? বাড়াবো। কেমনে? ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। সেটা কেমনে করবা? খুবই সহজ, এখানে ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হবে। কি হবে? ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হবে। ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হলে কি হবে? এই সার্কিটে প্রবাহিত কারেন্টের জন্য ভিতরের দিকে আরো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তখন কি ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্রের মান বাইরে যাবে না? ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্রের মান যদি বাইরে যায়, আগে যেমনি করে কমতেছিল এখন কি সেমনি করে কমতে পারবে না, তার চেয়ে কম হারে কমবে। তাইলেই তো তার রিজনকে বাধা দেওয়া হয়ে গেল। এখানে ইএমএফটা তৈরি হচ্ছিল কেন বা কারেন্টটা তৈরি হচ্ছিল কেন? দেখো, প্রত্যেকটা বার তোমার একই জিনিস ফাইন্ড আউট করা লাগবে। কেন কারেন্ট তৈরি হচ্ছে, কেন ইএমএফ তৈরি হচ্ছে, এটার পিছনে রিজনটা কি, সেটাকেই সেই কারেন্ট বাধা দিবে। আগের বার কারেন্ট কেন তৈরি হচ্ছিল? বি এর মান বৃদ্ধি করার জন্য। এজন্য কারেন্ট তৈরি হওয়ার পর বি এর মানকে হ্রাস করতেছিল। এইবার কারেন্ট কেন তৈরি হচ্ছিল? বি এর মান হ্রাস পাওয়ার জন্য। তাহলে এইবার কারেন্ট তৈরি হওয়ার পর কি করবে? বি এর মানকে বৃদ্ধি করবে। তাহলে কারেন্ট এমন ডিরেকশনে তৈরি হবে যেন তার মধ্যে দিয়ে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি পায়। সেটা কিভাবে? ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র তো হ্রাস পাচ্ছে, সে ভিতরের দিকে আরো কিছুটা অ্যাডিশনাল চৌম্বক ক্ষেত্র তৈরি করবে যেন তার মধ্যে দিয়ে অতিক্রমকারী চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্রের মান কি হয়? বৃদ্ধি পায়। তাহলে কারেন্ট কেমনে তৈরি হবে? ক্লকওয়াইজ। কারণ ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হইলে তখন ভিতরের দিকে আরো একটা অ্যাডিশনাল চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং টোটাল যে চৌম্বক ক্ষেত্র সেটার মানটা তখন বৃদ্ধি পাবে। বুঝছো? এটাই হচ্ছে লেঞ্জের ল। মানে তুমি এখানে কোনো ইন জেনারেল ফর্মুলা দাঁড় করাইতে পারবা না। কোনো ইন জেনারেল ফর্মুলা নাই যে ভাই এখানে ক্রস আছে, ক্রস থাকলে মনে হয় এখানে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ কারেন্ট। না, ক্রস থাকলে দেখো আমরা দুইটা কেসে তো ক্রস দিয়ে দেখলাম। এখানে কারেন্ট কেমনে তৈরি হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে আবার কারেন্ট কেমনে তৈরি হয়েছে? ক্লকওয়াইজ। সো কোনো ইন জেনারেল ফর্মুলা এখানে নাই, যে কোনো রকমই হইতে পারে। জাস্ট আপনার প্রত্যেকটা বার ফাইন্ড আউট করা লাগবে ঠিক কোন কারণে ইএমএফটা তৈরি হচ্ছে, সেই কারণকে হচ্ছে ইএমএফটা বাধা দিবে। যেমন ধরো আমি যদি তোমাকে আরো দুইটা এক্সাম্পল দিই, এটা রিলেটেডই কি করি, আরো দুইটা এক্সাম্পল যদি আমি তোমাকে দেই। লেট সাপোজ এক্সাম্পল 3 বা কেস 3। ওকে, কেস 3তে আমি চিন্তা করলাম, ধরো এবার আমার হচ্ছে আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। কেমন ম্যাগনেটিক ফিল্ড? আউটওয়ার্ড। ওকে, মানে হচ্ছে এরকম। ওকে, এটা আমার কুণ্ডলী, আমার চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই 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 এই, মানে তল বরাবর বাইরের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, কি তল বরাবর বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র। ওকে, এবং ধরো সেই চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে এরকম, B is equals to 2T।
তার মানে আমি বলতে পারি সময়ের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের মান বাড়তেছে। দেখো এখন খুব ইজিলি তুমি পারা উচিত। ওকে, সময়ের সাথে সাথে কি হচ্ছে, সময় যত বাড়তেছে চৌম্বক ক্ষেত্র তত বাড়তেছে, তার মানে ওর মধ্যে দিয়ে অতিক্রমকারী যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটার মানটাও বাড়তেছে। চৌম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে ম্যাগনেটিক ফ্লাক্সের মান তত বেশি হবে, কারণ ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা ছিল phi is equals to BA cos থিটা। বুঝতে পেরেছো? একদম সহজ। গুড। তাহলে ভাইয়া যেহেতু আমার ফাই এর মানটা বাড়তেছে তার মানে ফাই তো চেঞ্জ হচ্ছে। ফাই যদি চেঞ্জ হয়, ফাই কি হচ্ছে, ফাই চেঞ্জ হচ্ছে, এবং ফাই যদি চেঞ্জ হয় ইএমএফ তো ইনডিউস হবে, তার মানে ইএমএফ এখানে তৈরি হচ্ছে, ইনডিউসড হবে। একই সাথে আইও কি হবে, ইনডিউসড হবে। প্রশ্ন হচ্ছে আই কোন দিকে তৈরি হবে, তার জন্য তোমার দেখা লাগবে আই কেন তৈরি হইল, আই তৈরি হয়েছিল কেন, কেন বৃদ্ধি করার জন্য। এই বলো এখানে আই তৈরি হইল কেন, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের জন্য। ম্যাগনেটিক ফ্লাক্স কেন পরিবর্তন হইল, কারণ এখানে আমার চৌম্বক ক্ষেত্রের মানটা বৃদ্ধি পাচ্ছিল। ওকে, সো আমি বলতে পারি এখানে আমার আই তৈরি হয়েছে কেন, রিজনটা কি, রিজনটা হচ্ছে বি এর মান বৃদ্ধি পাওয়া, বি এর মান বৃদ্ধি পাওয়া। তাহলে আই আমার এমন ডিরেকশনেই তৈরি হবে যেন সেটা বি এর মানের এই বৃদ্ধিকে আটকাইতে পারে, মানে বি এর মানটাকে কমাই দেয়। তাহলে এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরের দিকে। এটার মান বৃদ্ধি পাওয়ার জন্য এখানে কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে কারেন্ট এমন ডিরেকশনে তৈরি হবে যেন সে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্রের এই বৃদ্ধিকে থামায় দেয় বা কমায় দেয়। তাইলে সে চৌম্বক ক্ষেত্র কোন দিকে তৈরি করবে, ভিতরের দিকে তৈরি করবে। বুঝতে পারছেন? ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করার জন্য কারেন্ট কোন দিকে ফ্লো করা লাগবে, কারেন্ট ফ্লো করা লাগবে ক্লকওয়াইজ। ওকে, দ্যাট মিনস এখানে আমরা ক্লকওয়াইজ কারেন্ট পাবো, এবং এই কারেন্টের জন্য ভিতরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং সেই চৌম্বক ক্ষেত্রটা এই বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মানের যে বৃদ্ধি সেটাকে হ্রাস করবে। কারণ আমার এখানে কারেন্টটা তৈরি হচ্ছিল কেন, বাহ্যিক এই চৌম্বক ক্ষেত্রের মানের বৃদ্ধির জন্য। সময়ের সাথে সাথে এক্সটার্নাল ফিল্ডের মানটা বাড়তেছিল, তার জন্যই এখানে আই আসছে বা ইনডিউসড কারেন্ট আসছে। সো কারেন্টের ডিরেকশন এমন হবে যেন সে এই বৃদ্ধিটা বা চৌম্বক ক্ষেত্রের এই বৃদ্ধিটা বা তার তৈরি হওয়ার যে কারণটা সেটাকে সে প্রশমিত করতে পারে। এতটুকুই, মানে প্রত্যেকটা বার একই কাজ ভাই, সে যেই কারণে তৈরি হচ্ছে সেই কারণকে সে প্রশমিত করার চেষ্টা করবে। ওকে, যদি বুঝা থাকো আরো একটা কেস তোমাকে দেখানো যেতে পারে। কিরকম কেস ভাইয়া, ওই সহজই, ঠিক আছে। এবার হচ্ছে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা হ্রাস করব। ওকে, একই কেসে আমরা কি করব, ম্যাগনেটিক ফিল্ডটাকে হ্রাস করব। তাও ধরো কেস 4, ঠিক আছে। কেস 4-এ তোমাকে কি বলা হয়েছে, বলা হয়েছে এই হচ্ছে সার্কিট। ওকে, এবং চৌম্বক ক্ষেত্র কোন দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর, এই যে বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে। ওকে, বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে। তোমাকে বলা হয়েছে ভাইয়া বি ইজ ইকুয়ালস টু 2/t। তার মানে কি, তার মানে হচ্ছে যত সময় যাবে ম্যাগনেটিক ফিল্ডের মানটা কমবে। ম্যাগনেটিক ফিল্ডের মান যদি কমে ফ্লাক্সের মানটা কমবে। তার মানে ফ্লাক্সের মান এখানে চেঞ্জ হচ্ছে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যদি ফ্লাক্সের মান চেঞ্জ হয় তার মানে এখানে ইএমএফ ইনডিউস হবে। আমরা বলতে পারি এখানে কি হবে, ইএমএফ ইনডিউসড হবে। ওকে, এখন এই যে ইএমএফ ইনডিউসড হইলো বা কারেন্ট ইনডিউসড হইলো, সেটা কেন, বলো বলো বলো। কারেন্ট ইনডিউসড হওয়ার রিজনটা কি, কারেন্ট ইনডিউসড হওয়ার রিজনটা হচ্ছে, লেখো লেখো লেখো, রিজনটা কি বলো তো এখানে, ম্যাগনেটিক ফ্লাক্সের মান পরিবর্তন হওয়া। হ্যাঁ সেটা তো ঠিক আছে, বাট এখানে ম্যাগনেটিক ফ্লাক্স কেন চেঞ্জ হচ্ছে, কারণ বি এর মানটা কন্টিনিউয়াসলি কমতেছে। ম্যাগনেটিক ফিল্ডের মান কি হচ্ছে, কন্টিনিউয়াসলি কমতেছে। চৌম্বক ক্ষেত্রের মান কমতেছে, চৌম্বক ক্ষেত্র কমতেছে। এই কারণেই তো আমার কারেন্টটা আসছে, তাই না, বা এই কারণেই আমার ইএমএফটা আসছে। সো এইবার কারেন্টটা এমন ডিরেকশনেই তৈরি হবে যেন সে এটার কমাকে বাধা দেয়। কমতেছে কোন দিকে, বাইরের দিকে কমতেছে। এই কমাকে আমি বাধা দিব কিভাবে, একটা জিনিসের মান কমতেছে সেটাকে আমি বাধা দিব কিভাবে, সেটার মান বৃদ্ধি করে। তাহলে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র কমতেছে, তুমি বাইরের দিকে আরো কিছুটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দাও, তাইলেই তো এই কমাটা বাধাপ্রাপ্ত হবে। বাইরের দিকে চৌম্বক ক্ষেত্রের মানটা কমতেছে, তুমি এটাকে বাধা দিতে চাচ্ছ, কি করবা, বাইরের দিকে চৌম্বক ক্ষেত্রের মানকে বৃদ্ধি করে দাও, তাইলেই হয়ে যাচ্ছে। বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র কখন বৃদ্ধি পাবে, যখন এখানে তৈরি হওয়া কারেন্ট বাইরের
দিকে একটা অ্যাডিশনাল চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। কারেন্ট কোন দিকে প্রবাহিত হইলে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে? কারেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহিত হয়, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহিত হইলে এই কারেন্টের জন্য বাইরের দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং সেই চৌম্বক ক্ষেত্র কি করবে? বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র যে কমে আসতেছিল, যার জন্য সে তৈরি হয়েছিল, সেটাকে আবার বৃদ্ধি করে দিবে বা এই কমাটাকে বাধা দিবে। বুঝতে পেরেছেন? সো কারেন্ট তৈরি হবে হচ্ছে এইদিকে। এটাই লেনজের ল। এবং এভাবে আমরা কি করতে পারি, কারেন্ট কোন দিকে তৈরি হবে, ইএমএফ কোন দিকে তৈরি হবে, সেটা বের করে ফেলতে পারি। যেমন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে ইএমএফ কোন দিকে তৈরি হবে, দেখো খুবই সহজ। যদি এখানে জিজ্ঞাসা করে কারেন্ট কোন দিকে যাচ্ছে এদিক থেকে এদিকে, তার মানে এখানে অবশ্যই হাই ভোল্টেজ, এখানে কি লো ভোল্টেজ। এখানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এদিক থেকে এদিকে, তার মানে এখানে হাই ভোল্টেজ, এখানে লো ভোল্টেজ। এখানে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এই দিক থেকে এইদিকে, তার মানে এইবার এই পাশে হাই ভোল্টেজ, এই পাশে লো ভোল্টেজ। এটাই ইএমএফ এর পোলারিটি। সহজ, পারবো? গুড। সো আমার মনে হয় লেনজের ল সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমাদের চলে আসছে, বাট এখানেই শেষ না, আরো কয়েকটা অ্যাপ্লিকেশন আমাদের দেখা লাগবে। ওকে, কি কি অ্যাপ্লিকেশন দেখবো? আসো। আরেকটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে, যেটা হচ্ছে তোমরা বইয়ের মধ্যে খুঁজে পাবা। তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে এই এক্সাম্পলটা আছে। ওকে, খুবই ফেমাস একটা এক্সাম্পল। ধরো কেস 5। কি? কেস 5। আচ্ছা আচ্ছা, কেস 5-এ যাওয়ার আগে এই বেসিকটুকু তোমাদের মনে আছে কিনা দেখো। এটা হচ্ছে আমরা পড়ছিলাম যখন আমরা চ্যাপ্টার 4 পড়ছিলাম, আই গেস তোমাদের মনে আছে। ধরো এরকম একটা বৃত্তাকার কুণ্ডলী, ও মাই গড, বৃত্তাকার না, আমার লাগবে হচ্ছে এইটা। ঠিক আছে, ধরো এরকম একটা বৃত্তাকার কুণ্ডলী আছে। ওকে, কি আছে? একটা বৃত্তাকার কুণ্ডলী। সেই বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো করতেছে। কোন দিকে? এইভাবে কারেন্ট ফ্লো করতেছে। যখন একটা বৃত্তাকার কুণ্ডলীর মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট ফ্লো করবে, তখন তার আশেপাশে কি হবে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং এটা একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করবে। একটা বৃত্তাকার কুণ্ডলী কি করে বলতো? একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে। তার মানে তার এক পাশে থাকে হচ্ছে নর্থ পোল, আর এক পাশে থাকে হচ্ছে সাউথ পোল। আচ্ছা, কোন পাশে নর্থ, কোন পাশে সাউথ, এটা কেমনে বের করতাম? খুবই সহজ। দেখেন, যখন আপনি বা যেই পাশ থেকে তাকায় আপনি ক্লকওয়াইজ কারেন্ট দেখবেন, ওই পাশটা হচ্ছে সাউথ পোল, এবং যেই পাশ থেকে তাকিয়ে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দেখবেন, সেটা হচ্ছে নর্থ পোল। যেমন এই কুণ্ডলীর দিকে তুমি যদি উপর থেকে তাকাও, কি করো? ধরো এই কুণ্ডলীটা তুমি হাতে নিছো, ঠিক আছে, হাতে নাও, এটাকে হাতে নাও, হাতে নিয়ে এবারে থেকে উপর থেকে তাকাও, এভাবে উপর থেকে তুমি তাকাও। যদি উপর থেকে তাকাও, তুমি কি দেখবা? কারেন্টটা এভাবে ফ্লো করতেছে। উপর থেকে তাকালে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝো নাই? এই কুণ্ডলীটাকে হাতে নাও, কি করবা? এটাকে হাতের মধ্যে নাও, হাতের মধ্যে নিয়ে এভাবে উপর থেকে তাকাও। উপর থেকে তাকালে তুমি কি দেখবা? কারেন্টটা এইভাবে ফ্লো করতেছে, এই যে এখানে কেমনে ফ্লো করতেছে? এমনে ফ্লো করতেছে। এটা উপর থেকে দেখলে কেমন মনে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে উপরে আছে হচ্ছে নর্থ পোল। ঠিক আছে, সেম জিনিসটাকে তুমি নিচ থেকে দেখো। যদি এটাকেই আমরা নিচ থেকে দেখি, তখন দেখলে মনে হবে জিনিসটা এমনে করে ঘুরতেছে, মানে জিনিসটা ঘুরতেছে হচ্ছে এইভাবে। ঠিক আছে, এটাকে যদি আমরা উপর থেকে দেখতাম, তখন কেমনে ঘুরতেছে? এমনে করে ঘুরতেছে। এটাকে যদি তুমি উপর থেকে দেখো, তখন এটাকে দেখলে মনে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বাট সেম জিনিসটাকে যদি তুমি নিচ থেকে দেখো, তখন দেখলে মনে হবে ক্লকওয়াইজ। আমরা যখন ম্যাগনেটিক মোমেন্ট পড়ছিলাম, তখন এই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। ঠিক আছে, তাহলে একটা পাশে হবে হচ্ছে নর্থ পোল, এবং নিচ থেকে যদি আমি দেখি, দেখলে মনে হবে হচ্ছে এটা ক্লকওয়াইজ রোটেট করতেছে কারেন্টটা, তার মানে নিচে তৈরি হবে হচ্ছে সাউথ পোল। একদম সহজ, একটা বৃত্তাকার কুণ্ডলীর বেসিক আলোচনা। আর সিমিলারলি যদি বলে এই একটা বৃত্তাকার কুণ্ডলী, ওকে, এটার মধ্যে কারেন্ট ফ্লো করতেছে এই দিকে। কোন দিকে? এই দিকে, এই দিকে। এবার দেখো, এইবার যদি তুমি এটার দিকে উপর থেকে তাকাও, এবার কারেন্টটা কেমনে? এমনে, এই যে এমনে উপর থেকে দেখলে মনে হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে এই পাশে হচ্ছে এইবার সাউথ, উপরে হচ্ছে সাউথ। সেম জিনিসটাকে তুমি যদি নিচ থেকে দেখো, নিচ থেকে দেখলে কি মনে হবে? এভাবে 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 এভাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে নিচে আসে হচ্ছে নর্থ। ঠিক আছে, তাহলে একটা কুণ্ডলীর কোনো একটা দিক থেকে তাকিয়ে আমরা যদি দেখি সেই কুণ্ডলীর মধ্যে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, আমাদের বোঝা লাগবে ওই পাশে আছে হচ্ছে সাউথ পোল। আর যদি দেখে মনে হয় যে না, কুণ্ডলী ধরো কোনো একটা দিক থেকে তুমি তাকাইছো, মানে এমন তো হইতেই পারে, ধরো এরকম একটা কুণ্ডলী আছে, এরকম একটা কুণ্ডলী, ঠিক আছে, লেটস সাপোজ র্যান্ডম একটা কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে থেকে বা মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। কেমনে কারেন্ট যাচ্ছে? যে এমনে কারেন্ট যাচ্ছে। তুমি যদি এই পাশ থেকে তাকাও, দেখলে মনে হবে কারেন্ট যাচ্ছে এমনে ক্লকওয়াইজ। বাট যদি তুমি এই পাশ থেকে তাকাও, দেখলে মনে হবে কারেন্ট যাচ্ছে এমনে অ্যান্টি ক্লকওয়াইজ। সো তুমি কোন দিক থেকে দেখতেছো সেটা কিন্তু ম্যাটার করতেছে। তুমি যদি কোনো এক পাশ থেকে দেখে তোমার মনে হয় কুণ্ডলীর মধ্যে দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তার মানে কুণ্ডলীর ওই পাশে আছে সাউথ পোল।
এবং তার উল্টা পাশ থেকে দেখলে তোমার মনে হবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তার মানে উল্টা পাশে আছে হচ্ছে নর্থ পোল। যেমন এই কুণ্ডলীর কথা যদি চিন্তা করি, আমি যদি এই পাশ থেকে তাকাই দেখলে মনে হচ্ছে কি এভাবে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তার মানে এই পাশে আছে সাউথ পোল। যদি আমি এই পাশ থেকে তাকাই, এই পাশ থেকে দেখলে মনে হবে না অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তার মানে এই পাশে আছে হচ্ছে নর্থ পোল। বুঝতে পেরেছো? একদম সহজ কাহিনী, এতটুকু আমাদের মাথায় থাকা লাগবে। এগুলো আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছি। তাও জনগণের খাতিরে এই পাশে ছবিটা আইকা রাখি। ধরো এরকম 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 একটা সলিনয়েডাল কুণ্ডলী আছে, ঠিক আছে? তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে কিভাবে? এভাবে, ঠিক আছে? এভাবে 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 এভাবে। তুমি যদি এটার দিকে এই পাশ থেকে তাকাও দেখলে মনে হচ্ছে ক্লকওয়াইজ কারেন্ট, তার মানে এই পাশ হচ্ছে সাউথ পোল। ওকে, যদি এই পাশ থেকে তাকাও দেখলে মনে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তার মানে এই পাশটা হচ্ছে নর্থ পোল। তার মানে কোন একটা পাশ থেকে তাকিয়ে আমরা যদি দেখি ক্লকওয়াইজ কারেন্ট, কি ক্লকওয়াইজ কারেন্ট, তার মানে বোঝা লাগবে ওই পাশে কি আছে? সাউথ পোল আছে। ওকে, এবং যদি কোনো পাশ থেকে দেখে মনে হয় যে না ওই পাশে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, কি ভাইয়া? অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, তার মানে বোঝা লাগবে ওই পাশে কি আছে? নর্থ পোল আছে। এতটুকু বেসিক কিন্তু আপনার থাকা লাগবে, যেটা আমরা চ্যাপ্টার 4-এ পড়ে আসছি, ঠিক আছে? ওকে, গুড। এখন কেস 5-এ ধরো তোমাকে বলা হইলো তোমার কাছে এরকম একটা কুণ্ডলী আছে। কিরকম একটা কুণ্ডলী? ধরো এরকম একটা কুণ্ডলী, এরকম, ঠিক আছে? এখন তুমি একটা ম্যাগনেট হাতে নিছো। কি করছো? একটা ম্যাগনেট হাতে নিয়েছো, ম্যাগনেট। ওকে, এরকম একটা ম্যাগনেট, খুবই সহজ। হ্যাঁ, এই এক্সাম্পলটা তুমি বইয়ের মধ্যে পাবা, তোমার বইয়ে ঠিক এই এক্সাম্পলটাই দেওয়া আছে। সো বইয়ের এক্সাম্পল বুঝতে আমাদের খুব সমস্যা হয়, বা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার বুঝতে খুব সমস্যা হতো যে কি হচ্ছে ভাই, এখানে কারেন্টের ডিরেকশন কেমনে বের করতেছে, বুঝতামই না লেঞ্জের ল, ঠিক আছে? তো তুমি যদি একটু মনোযোগ দিয়ে শোনো এবং এই বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি আসলে বইয়ের এক্সাম্পলটা খুব সুন্দর মতো বুঝতে পারবা। ওকে, সো ধরো ম্যাগনেটের এই পাশে হচ্ছে নর্থ, এই পাশে হচ্ছে সাউথ, এবং আমরা কি করতেছি? ম্যাগনেটটাকে কাছাকাছি নিয়ে আসতেছি। কি করতেছি? ওকে কুণ্ডলীর দিকে মুভ করতেছি, ঠিক আছে? আচ্ছা, যদি এই ম্যাগনেটটাকে আমি কুণ্ডলীর দিকে মুভ করি কি হবে বলো তো? ম্যাগনেটটা কুণ্ডলীর যত কাছাকাছি আসবে তত বলরেখার পরিমাণ বাড়বে। খুবই সিম্পল, তুমি যত কাছাকাছি নিয়ে আসবা ম্যাগনেটকে তত বেশি বলরেখা কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রম করবে। যত বেশি বলরেখা অতিক্রম করবে তত বেশি ফ্লাক্স এখান দিয়ে যাবে। তার মানে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সে কিন্তু একটা পরিবর্তন আসতেছে, রাইট? যদি আমি এখানে এই ম্যাগনেটকে মুভ না করাই, যদি এভাবেই ধরে রাখি, তখন তো ম্যাগনেটিক ফ্লাক্সে কোনো পরিবর্তন আসবে না। বাট ধরো আমার কাছে এখানে একটা কুণ্ডলী আছে এবং আমি এই ম্যাগনেটটাকে এভাবে নিচে নামাচ্ছি উপর উঠাচ্ছি, নিচে নামাচ্ছি উপর উঠাচ্ছি, তার মানে আমি কিছু সময়ের জন্য ওকে কাছে আনতেছি আবার দূরে নিচ্ছি, কাছে আনতেছি আবার দূরে নিচ্ছি। যখন আমি ওকে কাছে আনতেছি, যত কাছে আনবো তত কি বলরেখার পরিমাণ বাড়বে না এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রমকারী? দেখো একটা ম্যাগনেট হচ্ছে এই, ওকে, ম্যাগনেটের বলরেখা দেখতে কিরকম হয়? এরকম 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 এরকম। তুমি যত মেরুর কাছাকাছি বা প্রান্তের কাছাকাছি থাকবা সেখানে বলরেখার পরিমাণ বেশি। তুমি প্রান্ত থেকে যত দূরে যাবা সেখানে বলরেখার পরিমাণ তত কম। তাইলে আমার ম্যাগনেট যখন অনেক দূরে আসে তখন তো এটার মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণ বলরেখা যাবে। ম্যাগনেট যত কাছে আসবে অতিক্রমকারী বলরেখার মান তত বাড়তে থাকবে। দ্যাট মিন্স ম্যাগনেটিক ফ্লাক্সের মান তত বাড়তে থাকবে। তাহলে আমরা বলতে পারি এই ম্যাগনেট যত কাছাকাছি আসবে বা কুণ্ডলীর যত কাছে আসবে, লেখো ম্যাগনেট কুণ্ডলীর যত কাছে আসবে, ম্যাগনেট কুণ্ডলীর যত কাছে আসবে কি হবে বলো তো? যত কাছে আসবে কুণ্ডলী দিয়ে অতিক্রমকারী, একটা ডিটেলস লেখো, বাকিগুলো আর লেখা লাগবে না। কুণ্ডলী দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্স বা বলরেখার মান বাড়বে। ম্যাগনেটিক ফ্লাক্সের মান বাড়তে থাকবে, ঠিক আছে? ফ্লাক্সের মান কি হবে? বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, বাড়তে থাকবে ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে? তার মানে ম্যাগনেটিক ফ্লাক্সে একটা পরিবর্তন আসতেছে। আমরা কি বলতে পারি? ফাইয়ের মান চেঞ্জ হচ্ছে ভাইয়া, ফাইয়ের মান চেঞ্জ হচ্ছে। ফাই যদি চেঞ্জ হয়, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আমি ওকে মুভ করাচ্ছি, কন্টিনিউয়াসলি কি হচ্ছে? ওর মধ্যে দিয়ে অতিক্রমকারী বলরেখার মান চেঞ্জ হচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, কুণ্ডলীর মধ্যে কি ইএমএফ ইনডিউস হবে না? অবশ্যই হবে। তাহলে আমরা বলতে পারি ফাই চেঞ্জ হওয়ার জন্য বা ফাই কন্টিনিউয়াসলি চেঞ্জ হওয়ার জন্য ইনডিউসড ইএমএফ এর মান চেঞ্জ, ইনডিউসড ইএমএফ আসবে বা ইএমএফ ইনডিউস হবে, ঠিক আছে? ইএমএফ ইনডিউসড হবে।
কারণ ইএমএফ ইনডিউসড হওয়ার শর্ত কি ছিল, মানে ইএমএফ যে আবিষ্ট হবে তার শর্ত কি ছিল বলো তো, আমার যে সার্কিটটা বা আমার যে কয়েলটা বা আমার যে লুপটা, তুমি যেটাই বলো না কেন, তার মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান চেঞ্জ হওয়া লাগবে। তুমি চৌম্বককে যত কাছে আনতেছো অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান চেঞ্জ হচ্ছে, তাহলে অবশ্যই ইএমএফ ইনডিউস হবে। এখন ইএমএফ যে ইনডিউস হইলো, কেন হইলো? ফ্লাক্সের মান চেঞ্জ হচ্ছে তার জন্য, তাই না? আচ্ছা, ফ্লাক্সের মান কেন চেঞ্জ হচ্ছে? আমি চৌম্বকটাকে কাছে নিয়ে আসতেছি তার জন্য, অথবা আমি বলতে পারি চৌম্বকের উত্তর মেরুটাকে আমি কাছে নিয়ে আসতেছি তার জন্য। এখানে তো আমি উত্তর মেরুকে কাছে নিয়ে আসছি, তাই না? তার মানে এখানে আমার ফ্লাক্স ইনডিউসড হচ্ছে কেন, রিজনটা কি? আমি যদি একদম রিজন জিজ্ঞাসা করি, অ্যাকচুয়াল রিজনটা কি? রিজন হচ্ছে আমি চৌম্বকের উত্তর মেরুকে কাছে নিয়ে আসতেছি। কি? চৌম্বকের উত্তর মেরু বা নর্থ পোলকে কাছে নিয়ে আসতেছি, তার জন্য কাছে নিয়ে আসতেছি, তার জন্য এখানে ইএমএফ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে ইএমএফ তৈরি হওয়ার পর কি করবে? লেঞ্জের সূত্র, যেই কারণে সে তৈরি হয়েছে বা যেই রিজনে সে তৈরি হয়েছে সেই রিজনকে সে বাধা দিবে। তৈরি হওয়ার রিজনটা কি ছিল? নর্থ পোলটা কাছে আসতেছিল, নর্থ পোল কাছে আসার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা বাড়তেছিল, তার জন্য আমার এখানে ইএমএফ তৈরি হয়েছে। তাহলে ইএমএফ তৈরি হওয়ার পর সে কি করবে? নর্থ পোলের এই কাছে আসাকেই বাধা দিবে। নর্থ পোলের কাছে আসাকে সে কিভাবে বাধা দিবে? এখানে আর একটা নর্থ পোল তৈরি করে। তুমি চিন্তা করো, একটা চৌম্বক তোমার কাছে আসতেছে, ঠিক আছে? একটা চৌম্বকের নর্থ পোল কাছে আসতেছে, তুমি বললা না আমি ওকে কাছে আসতে দিব না, তাহলে কি করবা? তুমি এখানে আর একটা নর্থ পোল রেখে দাও, এই নর্থ পোল এই নর্থ পোলকে বিকর্ষণ করবে, তাইলেই তো কাছে আসতে পারবে না। সিম্পল। সো আমার এই চৌম্বকের নর্থ পোল কুণ্ডলীর কাছে আসতেছিল, তার জন্য কুণ্ডলীর মধ্যে ইএমএফ তৈরি হয়েছে বা কারেন্ট তৈরি হয়েছে। কারেন্ট তৈরি হওয়ার পর কি করবে? যেই কারণে সে তৈরি হয়েছে সেই কারণকে সে বাধা দিবে। কি কারণটা কি ছিল বা কেন তৈরি হয়েছে? নর্থ পোলটা কাছে আসতেছিল তার জন্য। তার মানে কারেন্ট তৈরি হওয়ার পর সেই নর্থ পোলের কাছে আসাকে বন্ধ করবে। কিভাবে? এখানে আর একটা নর্থ পোল তৈরি করে। যদি এখানে নর্থ পোল তৈরি হয়, এখানে অবশ্যই সাউথ পোল তৈরি হবে। উপরে কখন নর্থ পোল তৈরি হবে? নর্থ পোল কখন তৈরি হয়? যখন অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হয়, মানে ওই যে ওইটা। তার মানে কারেন্টটা তৈরি হবে এবার কোন ডিরেকশনে? কারেন্ট তৈরি হবে এইদিকে। সিম্পল। বুঝছো? নর্থ পোল কাছে আসতেছিল, তার জন্য এখানে ইএমএফ ইনডিউস হয়েছিল বা কারেন্ট তৈরি হয়েছিল। কারেন্টটা এমন ভাবে বা এমন ডিরেকশনে তৈরি হবে যেন সে যে কারণে তৈরি হয়েছে সেই কারণকে বাধা দেয়। কি কারণে তৈরি হয়েছিল? এই যে নর্থ পোল কাছে আসতেছিল তার জন্য তৈরি হয়েছিল। এই নর্থ পোলের কাছে আসাকেই সে বাধা দিবে। কিভাবে বাধা দিবে? একটা নর্থ পোল যদি তোমার কাছে আসে যে ভাই একটা নর্থ পোল কাছে আসতেছে, এটা কিভাবে বাধা দিব ভাইয়া? আমি কি আপনাকে ধাক্কা দিব? কোনো দরকার নাই, তুমি এখানে আরেকটা নর্থ পোল রেখে দাও, অটোমেটিক বিকর্ষণ হবে। ঠিক আছে? সো কারেন্ট এমনভাবে তৈরি হবে যেন উপরে একটা নর্থ পোল তৈরি হয় এবং এই নর্থ পোলকে তখন বাধা দিবে। তাইলে যেই কারণে কারেন্টটা তৈরি হচ্ছিল নর্থ পোলের কাছে আসার জন্য, সেটাকেই সে বাধা দিচ্ছে। বুঝতে পারছেন? তাহলে কারেন্টটা তৈরি হবে কোন দিকে? কারেন্ট তৈরি হবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে উপর থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ, নিচ থেকে দেখলে আবার ক্লকওয়াইজ। বুঝছো? এই হচ্ছে লেঞ্জের ল। তাহলে এখন ধরো তুমি বললা যে না, নর্থ পোলকে তো বাধা দিল, একটা কাজ করি, তাহলে আমি নর্থ পোল নিয়ে দূরে সরে যাই, দেখবা সেটাকেও বাধা দিবে। ঠিক আছে? মানে বিশাল ঝামেলার জিনিস ভাই। তুমি যাই করতে যাও না কেন খালি বাধাই দিবে। তুমি যাই করতে যাও, তুমি ম্যাগনেটকে কাছে আনতে চাও বাধা দিবে, দূরে নিতে যাও তাও বাধা দিবে। দেখবা কেমনে? আসো দেখাচ্ছি। লেখো কেস 6। কি? কেস 6। ওকে, আচ্ছা। কেস 6-এ তোমাকে কি বলা হয়েছে? কেস 6-এ বলা হয়েছে যে আমার কাছে এরকম একটা কুণ্ডলী আছে, লেট সাপোজ এটা হচ্ছে আমার কুণ্ডলী, এবং এখানে আমার কাছে একটা বার ম্যাগনেট আছে। কোথায়? এখানে। ঠিক আছে? এখানে হচ্ছে আমার কাছে একটা বার ম্যাগনেট আছে। সেই বার ম্যাগনেটটাকে আমি একবার কাছে আনছিলাম, যে কাছে আনতেছিলাম, আমি কি করব? ওকে একবার কাছে আনবো, আবার দূরে নিব, আবার কাছে আনবো, আবার দূরে নিব। সো যখন কাছে আনতেছিলাম তখন এখানে নর্থ পোল তৈরি হয়ে কাছে আসাটাকে বাধা দিছে। এবার আমি কি করব? এইবার আমি আমার বার ম্যাগনেটটাকে দূরে নিব বা উপরে সরাই নেওয়ার চেষ্টা করব। তার মানে এইবার ওকে আমি মুভ করব কোন দিকে? ওকে আমি মুভ করব উপরের দিকে। ওকে, লেট সাপোজ এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। আচ্ছা, ওকে যদি আমি উপরের দিকে মুভ করি তাহলে কি এখানে ইএমএফ ইনডিউস হবে? অবশ্যই ইএমএফ ইনডিউস হবে। কেন ইএমএফ ইনডিউস হবে ভাইয়া? ভাইয়া যখন আমি কাছে নিয়ে আসতেছিলাম তখন তো ম্যাগনেটিক ফ্লাক্সের মান বাড়তেছিল, যখন আমি দূরে নিয়ে যাব তখন তো ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমবে।
তো সমস্যা কি? ইএমএফ ইনডিউস হওয়ার সাথে তো ম্যাগনেটিক ফ্লাক্স বৃদ্ধি বা হ্রাসের কোনো সম্পর্ক ছিল না। ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হচ্ছে নাকি সেটা দেখা লাগবে। যদি পরিবর্তন হয় তাইলে ইএমএফ ইনডিউস হবে। যখন তুমি কাছে নিয়ে আসতেছিলা ম্যাগনেটিক ফ্লাক্স বৃদ্ধি পাইতেছিল, মানে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হচ্ছিল, তার জন্য ইএমএফ ইনডিউস হচ্ছিল। যখন তুমি ওকে দূরে নিয়ে যাবা ম্যাগনেটিক ফ্লাক্স কমে যাবে। কমে যাওয়া কি পরিবর্তন না? অবশ্যই পরিবর্তন। সো যখন ওকে আমরা দূরে নিয়ে যাব বা দূরে সরিয়ে নিব, লেখো যখন আমরা বার ম্যাগনেটকে দূরে সরিয়ে নিব, দূরে সরিয়ে নিব, তখন ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমে যাবে। তো কমে যাওয়া কি পরিবর্তন না? অবশ্যই পরিবর্তন। তার মানে আমরা বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে, ফাই চেঞ্জ হবে। ফাই যদি চেঞ্জ হয় তার মানে অবশ্যই সেখানে ইএমএফ ইনডিউসড হবে। ইএমএফ কি হবে? ইনডিউসড হবে। ইএমএফ এমন ডিরেকশনে ইনডিউসড হবে বা কারেন্ট এমন ডিরেকশনে তৈরি হবে যেন সে তার তৈরি হওয়ার কারণকে বাধা দেয়। এবার তৈরি হওয়ার কারণ কি ছিল? এবার তৈরি হওয়ার কারণ ছিল ম্যাগনেটকে দূরে সরাই নেওয়া। একটা ম্যাগনেটের নর্থ পোল দূরে সরে যাচ্ছে, তার জন্য ইএমএফ তৈরি হচ্ছে। সেটাকে বাধা দিবা কেমনে? ধরো এই যে নর্থ পোল, ঠিক আছে, নর্থ পোল দূরে সরে যাচ্ছে, তুমি বললো ওকে আমি থামাইতে চাই, ওকে আমি দূরে যাইতে দিতে চাই না। কেন? কারণ ও যখন দূরে সরে যাচ্ছে, ধরো ও দূরে সরে যাচ্ছে, নর্থ পোল দূরে সরে যাচ্ছে, তার জন্য আমার মধ্যে ইএমএফ তৈরি হচ্ছে বা কারেন্ট তৈরি হচ্ছে। বাট কারেন্টটা হচ্ছে গাদ্দার, বিশ্বাসঘাতক। যেই কারণে তৈরি হয় সেই কারণকেই সে বাধা দেয়। তাহলে কারেন্ট যাচ্ছে দূরে, সরি কারেন্ট না, ম্যাগনেট যাচ্ছে দূরে, তার জন্য কারেন্ট তৈরি হচ্ছে। কারেন্ট তৈরি হওয়ার সাথে সাথেই বলবে আমি তোমার জন্য তৈরি হয়েছি, তোমাকে আমি আর থাকতে দিব না। তাহলে তৈরি হয়েছিল কেন? কারেন্ট কেন তৈরি হয়েছিল? এই নর্থ পোলটা দূরে সরে যাচ্ছে তার জন্য। কারেন্ট তৈরি হওয়ার পর কি করবে? নর্থ পোলের এই দূরে সরাকেই বাধা দিবে। কিভাবে? এখানে একটা সাউথ পোল তৈরি হবে। তাতে লাভ কি? যদি এখানে একটা সাউথ পোল তৈরি হয়, সাউথ পোল নর্থ পোলকে আকর্ষণ করবে, দূরে সরাকে বাধা দিবে। তার মানে এইবার উপরে তৈরি হবে সাউথ পোল, নিচে তৈরি হবে নর্থ পোল। তাহলে কারেন্ট কোন দিকে তৈরি হবে? এই যে এইবার কারেন্ট তৈরি হবে উপর থেকে দেখলে ক্লকওয়াইজ, নিচ থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝছো? লেঞ্জের ল। সো এখানে মুখস্থ করা যাবে না ভাই, মুখস্থ করলে কিন্তু বিপদে পড়ে যাবা। কারণ এখানে নর্থ পোল না থেকে যদি সাউথ পোল থাকতো তাহলে কিন্তু আবার আর এক কাহিনী হয়ে যেত। ঠিক আছে, সেগুলো মুখস্থ করা যাবে না। লেঞ্জের সূত্র তো মুখস্থ করে আগানোই যাবে না, জীবনে একদম দুর্বিষহ হয়ে যাবে মুখস্থ করলে। এটা বুঝে বুঝে পড়া লাগবে। তো প্রত্যেকটা কেসে আমরা একই জিনিস দেখব, কি কারণে ইএমএফ তৈরি হচ্ছে, কি কারণে কারেন্ট তৈরি হচ্ছে, সেটাকেই বাধা দিবে। তৈরি হওয়ার পর সে সেই রিজনটাকেই বাধা দিবে। ওকে, এখন ধরো কারো কারো সাউথ পোল নিয়ে সমস্যা থাকতে পারে, তাদের জন্য আরো দুইটা কেস দেখাই দিই। আসো আরো দুইটা কেস দেখাই। তোমরা তো নিজেরা আসলে পড়তে চাও না, কি আর বলবো, আমার জীবনে দুঃখ একটাই, এটাই আমার জীবনের দুঃখ যে তোমরা নিজেরা পড়তে চাও না। কেস 7 এবং কেস 8, ও মাই গড ভাইয়া সবই তো দেখাই দিলেন। হ্যাঁ, এর বাইরে আসলে কিছুই লাগবে না। এর বাইরে যে জীবনে কিছু আসছে ভাই, আমি ক্লাস যাই হোক থাক, এর বাইরে কোনোদিনও কিছু আসবে না আশা করি। ঠিক আছে, এইচএসসি লেভেলে তো ইম্পসিবল, এতটুকুই আসে নাকি এটাই সন্দেহ। তাও একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং আসলে আমাদের দরকার, তার জন্যই ভালো মতো পড়া। ওকে, এবার ধরো এখানে আমার কাছে একটা ম্যাগনেট আছে, এটার অ্যান্সার তোমরা দিবা। ওকে, যারা রেকর্ডেড ক্লাস করবা পজ করে প্রথমে নিজে চিন্তা করবা কি হচ্ছে এখানে। ওকে, আগের বার নিচে ছিল নর্থ, উপরে ছিল সাউথ, এবার নিচে সাউথ উপরে নর্থ। ধরো এটাকে আমি কাছে নিয়ে আসতেছি, সাউথ পোলকে আমি একটা কয়েলের কাছাকাছি নিয়ে আসতেছি। ওকে, যত কাছে নিয়ে আসবো ম্যাগনেটিক ফ্লাক্সের মান তত বাড়বে। ম্যাগনেটিক ফ্লাক্সের মান যত বাড়বে তত ইএমএফ ইনডিউস হবে, মানে তত ইএমএফ ইনডিউস হবে না, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের মান যদি পরিবর্তন হয় ইএমএফ তো ইনডিউস হবেই। যখন তুমি ওকে কাছে নিয়ে আসতেছো ম্যাগনেটিক ফ্লাক্সের মান কি চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ হয় এখানে ইএমএফ ইনডিউস হবে না? হবে। কারেন্ট ইনডিউস হবে না? অবশ্যই হবে। সো যেহেতু আমরা ম্যাগনেটটাকে কাছে নিয়ে আসতেছি, ম্যাগনেটটাকে যখন আমরা কাছে নিয়ে আসবো যেটা হবে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হবে। কি হবে? ম্যাগনেটিক ফ্লাক্স ফাই পরিবর্তন হবে বা চেঞ্জ হবে। যদি চেঞ্জ হয় ইএমএফ ইনডিউস হবে না? অবশ্যই হবে, ইএমএফ ইনডিউসড হবে। ওকে, কারেন্ট ইনডিউসড হবে না? অবশ্যই হবে, কারেন্ট ইনডিউসড হবে। আচ্ছা, কারেন্টটা এবার কেন ইনডিউসড হইল? কারণ সাউথ পোল কাছে আসতেছিল। রিজনটা কি? বলো 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 বলো, রিজনটা কি? কি কারণে তৈরি হয়েছে এই কারেন্ট? কারেন্ট তৈরি হওয়ার রিজন হচ্ছে সাউথ পোল কাছে আসতেছিল গো, সাউথ পোল কাছে আসতেছিল। ওকে, তাইলে তৈরি হওয়ার পর সে কি করবে?
এই কাছে আসাটাকেই বন্ধ করবে। কিভাবে? সাউথ পোল কাছে আসতেছিল, ভাইয়া এখানে তাহলে একটা নর্থ পোল তৈরি হবে। কেন? কারণ ভাইয়া আপনি তো শিখাইছিলেন যখন ম্যাগনেট কাছে আসে তখন এখানে নর্থ পোল, যখন ম্যাগনেট দূরে যায় তখন এখানে সাউথ পোল। এটা শিখাইছি আমি? এটা তো শিখাই নাই। শিখাইছি হচ্ছে যেই কারণে ইএমএফটা ইনডিউসড হচ্ছে সেই কারণকে সে বাধা দিবে। আগের বার কারণ ছিল নর্থ পোল কাছে আসা, তার জন্য এখানে আরেকটা নর্থ পোল তৈরি হয়ে এই নর্থ পোলের কাছে আসাকে বাধা দিচ্ছিল বিকর্ষণ করার মাধ্যমে। আবার যখন ম্যাগনেটটাকে দূরে সরাই নিচ্ছিলাম তখন কারণ কি ছিল? তখন কারণ ছিল নর্থ পোল দূরে সরে যাওয়া, সেটাকে বাধা দিচ্ছে কিভাবে? এখানে একটা সাউথ পোল তৈরি করে এটাকে আকর্ষণ করার মাধ্যমে। এইবার কারণ কি? নর্থ পোল কাছে আসা না, এইবারের কারণ হচ্ছে সাউথ পোল কাছে আসা। এটাকে বাধা দিবে কিভাবে? বিকর্ষণ করার মাধ্যমে। কাছে আসাকে আটকাবা কিভাবে? বিকর্ষণের মাধ্যমে। দূরে যাওয়াকে আটকাবা কিভাবে? আকর্ষণের মাধ্যমে। সো সাউথ পোল কাছে আসতে চাচ্ছে, তাকে তোমার বাধা দিতে হবে কিভাবে? বিকর্ষণের মাধ্যমে। সাউথ পোলকে বিকর্ষণ করবে কে? আর একটা সাউথ, তার মানে এবার উপরে তৈরি হবে হচ্ছে সাউথ পোল, নিচে তৈরি হবে হচ্ছে নর্থ পোল। উপরে সাউথ পোল কখন তৈরি হবে? যখন ক্লকওয়াইজ কারেন্ট, এই যে এইটা উপর থেকে ক্লকওয়াইজ, নিচ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কারেন্ট যাবে হচ্ছে টা 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 এইদিকে। ঠিক আছে, লেঞ্জের ল বুঝতে পারছি। যদি ভাইয়া উল্টাটা করি, যদি ভাইয়া আমি এটাকে দূরে সরাই, যদি আমি সাউথ পোলকে দূরে সরাই ভাইয়া, তখন কি অন্য কিছু হবে? অবশ্যই অন্য কিছু হবে। চলো কেস 8, কেস 8, ঠিক আছে, কতগুলা কেস হয়ে গেল গো। আচ্ছা সমস্যা নাই, ধরো এই, ঠিক আছে, এটা হচ্ছে লুপ, ওকে। এবং এখানে আমার কি আছে? আমার কাছে আছে একটা ম্যাগনেট। ভাইয়া আপনার জীবনে কি ম্যাগনেট ছাড়া আর কিছু নাই? আছে, আছে, পরবর্তী চ্যাপ্টারে গেলে আবার নতুন কিছু আসবে, আপাতত ম্যাগনেট ছাড়া কিছু নাই, ওকে। সো আমাদের কাছে আছে হচ্ছে একটা ম্যাগনেট, এবং নিচে আছে কি? নিচে আছে সাউথ, উপরে আছে নর্থ। আগের বার এটাকে কাছে আনতেছিলাম, এবার এটাকে আমরা দূরে নিব। কি করব? দূরে নিব, মুভ উপরের দিকে। আচ্ছা দূরে যখন নিব তখন কি এখানে ইএমএফ ইনডিউস হবে? হবে। কেন হবে? কারণ যখন তুমি দূরে নিবা ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমে যাবে। যত দূরে যাবে বলরেখার পরিমাণ কমতে থাকবে, ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমতে থাকবে। ম্যাগনেটিক ফ্লাক্সের মান কমলে কি ভাই ইএমএফ ইনডিউস হবে। কমতেছে নাকি বাড়তেছে সেটা তো ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হচ্ছে নাকি। যদি আমি কাছে আনি ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে, মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হবে। যদি দূরে নেই ম্যাগনেটিক ফ্লাক্স কমবে, এটাও তো পরিবর্তন হওয়াই। তার মানে এইবার ম্যাগনেটিক ফ্লাক্স তো পরিবর্তন হচ্ছেই, ফাই পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। ফাই যদি চেঞ্জ হয় ইএমএফ ইনডিউস হবে বা ইনডিউসড হবে। বলো কারেন্ট কি ইনডিউসড হবে? অবশ্যই, ক্লোজ সার্কিট না, কারেন্ট ইনডিউসড হবে। কি হবে? ইনডিউসড হবে। ওকে, কারেন্ট কি হবে? ইনডিউসড হবে। তাহলে কারেন্ট যদি ইনডিউসড হয় এমন ভাবে ইনডিউসড হবে যে কারণে সে তৈরি হচ্ছিল বা যে কারণে সে ইনডিউসড হচ্ছিল সেই কারণকে সে বাধা দেয়। আচ্ছা এইবার এই কারেন্ট ইনডিউসড হওয়ার রিজনটা কি বলেন? রিজন যদি এইবার বলতে না পারছো, একদম কানের কিছু না, ওকে বলো রিজনটা কি? রিজন হচ্ছে সাউথ পোলটা দূরে সরে যাচ্ছে গো। এই কয়েল থেকে সাউথ পোলটা কি করতেছে? দূরে সরে যাচ্ছে। যদি কয়েল থেকে সাউথ পোল দূরে সরে যায়, রিজনটা প্রথমে লেখো। রিজন হচ্ছে সাউথ পোল দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। যদি দূরে সরে যায়, কেউ দূরে সরে গেলে তাকে আটকাও কিভাবে বলো? এগুলো তোমরা আমার চেয়ে ভালো পারো, আমি তো এগুলো পারি না, তোমরা এগুলো ভালো পারো। কেউ কাছে আসতে চাচ্ছে, তাকে তুমি আটকাতে চাচ্ছ কিভাবে? বিকর্ষণ। কেউ দূরে যেতে চাচ্ছে, তাকে তুমি আটকাবা কিভাবে? আকর্ষণ। তো সাউথ পোল দূরে যেতে চাচ্ছে, তাকে তোমার আটকাইতে হবে কিভাবে? আকর্ষণ করো সাউথ পোলকে। কিভাবে আকর্ষণ করবা? এখানে আর একটা নর্থ পোল তৈরি করো বাবা। তাহলে এখানে আসবে একটা নর্থ পোল, এখানে আসবে একটা সাউথ পোল। নর্থ পোল কখন আসবে? যখন উপরে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, মানে হচ্ছে এই এই অ্যান্টি ক্লকওয়াইজ, তখন উপরে নর্থ পোল, নিচে সাউথ পোল। এই নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ করবে, আকর্ষণ করে দূরে যাওয়াকে সে বাধা দিবে। দূরে যাওয়াকে কেন বাধা দিবে? কারণ সে তো তৈরিই হচ্ছিল দূরে যাওয়ার জন্য, সো তার কারণকে সে বাধা দিবে। বুঝতে পারছেন? আই গেস ক্লিয়ার। এই হচ্ছে লেঞ্জের ল। এর চেয়ে বেশি আসলে অ্যানালাইসিস লাগবে না, দিস ইজ মোর দ্যান এনাফ। বুঝলে আসলে আপনি এর মধ্যেই বুঝে যাবেন, ওকে। এবং খেয়াল করবেন, আমি আগের দিন যখন ফর্মুলা লিখছিলাম তখন বলছিলাম যে আমাদের ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র, তার সামনে হচ্ছে একটা মাইনাস আসবে। কেন মাইনাস আসবে? খেয়াল করে দেখো, ইএমএফ তৈরি হচ্ছিল কেন? ফ্লাক্সের পরিবর্তনের জন্য। বাট ইএমএফ এর পোলারিটি এমন হচ্ছিল যে ফ্লাক্সের পরিবর্তনকে সে বাধা দিচ্ছিল। তার মানে আমি বলতে পারি ইএমএফ এবং ফ্লাক্সের পরিবর্তন, এই দুইজন হচ্ছে পরস্পরের অপোজিট। কি? পরস্পরের অপোজিট।
ইএমএফ এমন ডিরেকশনেই তৈরি হবে বা এমন পোলারিটিতেই তৈরি হবে যেন সে ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেয়। যেমন এখানে আমার ম্যাগনেট কাছে আসতেছিল, তার জন্য ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল, সেটাকে ইএমএফ বা কারেন্ট বাধা দিছে। এখানেও আমার ম্যাগনেটের দূরে যাওয়ার জন্য ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল এবং ইএমএফ ইনডিউসড হওয়ার পর সেই পরিবর্তনের কারণটাকেই সে বাধা দিছে। তার মানে ইএমএফ এমন ডিরেকশনে ইনডিউসড হবে যেন সে ফ্লাক্সের পরিবর্তনকে কি করে, বাধা দেয়। তার মানে ইএমএফ এবং ডেল ফাই বা ফ্লাক্সের পরিবর্তন এই দুইজন পরস্পরের অপোজিটে কাজ করবে। তোমার ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র সেটা কি ছিল, ই ইজ ইকুয়ালস টু এন ডি ফাই বাই ডিটি। এই যে ডি ফাই এটা কি, এটাই তো ফ্লাক্সের পরিবর্তন, আর এটা কি, এটা হচ্ছে ইএমএফ। পরস্পর কেমনে কাজ করতেছে, অপোজিটে। এর জন্য হচ্ছে সামনে আসে একটা মাইনাস। তো অ্যাকচুয়াল ল হচ্ছে এইটা, বুঝেছো? মাইনাসটা কেন আসে, কারণ ইএমএফ এবং ফ্লাক্সের যে পরিবর্তন তারা পরস্পর, ও মা কি করলাম, ও সরি, হ্যাঁ ওকে এবার ঠিক আছে। কারণ ইএমএফ এবং ফ্লাক্সের যে পরিবর্তন তারা পরস্পরের অপোজিট, ঠিক এই কারণেই সামনে মাইনাসটা আসে। ওকে, এই মাইনাস কেন আছে এটা বোঝানোর জন্য হচ্ছে এত কাহিনী, বুঝতে পারছেন? দেখেন এই হচ্ছে আমাদের লেঞ্জের ল। এখন অনেকের না এটা মানতে খুব কষ্ট হয় যে ভাই এতটুকু তো বুঝছি যে হ্যাঁ তৈরি হওয়ার পর সে তার তৈরি হওয়ার কারণকে বাধা দিচ্ছে। কেন বাধা দিবে ভাইয়া? বাধা না দিলে সমস্যা কি ছিল? বাধা না দিলে বিশাল সমস্যা ছিল। ঠিক আছে, লেখো বাধা না দিলে কি সমস্যা ছিল। ঠিক আছে, এটা অনুধাবনমূলক প্রশ্ন, আমরা পরে আসতেছি, আগে লেখো। এই তোমাদের জ্ঞানের পিপাসা মিটাই নেই, ঠিক আছে, অনেকের মধ্যেই থাকে। এটা আমার নিজের তো ছিল ভাই, যখন আমি স্টুডেন্ট ছিলাম এই প্রশ্ন তো মনের মধ্যে ছিলই যে বাধা দিবে। বুঝলাম লেঞ্জ বলে গেছে বাধা দিবে, একজন জ্ঞানী মানুষ এতদিন ধরে বিজ্ঞান চর্চা করছে, উদয় তো বলে নাই, তাই না, বুঝে শুনে বলছে। বাট বাধা না দিলে কি সমস্যা? যদি বাধা না দিয়ে বরঞ্চ হেল্প করতো তাইলে কি সমস্যা হইতো? সমস্যা আছে। কি সমস্যা দেখো, লেখো যদি ইএমএফ, যদি এটা লেখো, যদি সরি, যদি ইএমএফ বাধা না দিত, যদি ইএমএফ ফ্লাক্সের পরিবর্তনকে বাধা না দিত তাহলে কি সমস্যা হইতো? তাহলে আসলে বিশাল সমস্যা হইতো। কিরকম সমস্যা? ধরো লেটস সাপোজ তোমার কাছে এখানে হচ্ছে একটা কয়েল আছে, ঠিক আছে, এরকম একটা কয়েল আছে, ঠিক আছে, বুঝছো একটা কি আছে, কয়েল আছে, এবং এখানে হচ্ছে তোমার কাছে একটা ম্যাগনেট আছে। কি আছে? একটা ম্যাগনেট আছে। ধরো এখানে একটা ম্যাগনেট আছে এখানে, বা তুমি এই পাশটা চিন্তা করো, এভাবে চিন্তা করো যে কয়েলটা আছে হচ্ছে এখানে, ঠিক আছে, এবং ম্যাগনেটটা আছে হচ্ছে এখানে। লেটস সাপোজ এটা হচ্ছে আমাদের ম্যাগনেট, এটা হচ্ছে আমাদের নর্থ পোল এবং এটা হচ্ছে আমাদের সাউথ পোল। ওকে, এখন ধরো আমরা বা তুমি সকালে বাজারে যাওয়ার আগে কি করছো, এই চুম্বকটাকে হালকা একটু সামনের দিকে আগাই দিছো, ঠিক আছে, কি করছো, হালকা একটু সামনের দিকে আগাই দিছো, হালকা একটু মুভ করাই দিছো, মুভ করাই দিয়ে তুমি বাজারে চলে গেছো, ঠিক আছে, হালকা একটু মুভ করাই দিয়ে তুমি কি করছো, বাজারে চলে গেছো। যখন তুমি ওকে একটু মুভ করাবা, এখানে আমার চুম্বকটা কয়েলের একটু কাছে যাবে, যখন কয়েলের একটু কাছে যাবে কয়েলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্সের মান চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। যখন সে এখানে ছিল তখন কয়েলের মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্স একরকম, যখন আর একটু কাছে গেছে তখন ফ্লাক্স আর এক রকম, যখন আরো একটু কাছে গেছে তখন ফ্লাক্স আর এক রকম। তার মানে আমি যদি ওকে হালকা একটু সামনে আগাই দিই তখন ওর মধ্যে দিয়ে অতিক্রমকারী ফ্লাক্সের মানটা চেঞ্জ হবে। তাহলে ফাই যদি চেঞ্জ হয়, ফাই যদি চেঞ্জ হয় অবশ্যই এখানে ইএমএফ ইনডিউসড হবে, ঠিক আছে, ইএমএফ কি হবে, ইনডিউসড হবে, বা আমরা ইনডিউসড কারেন্ট পাবো। ওকে, এখন লেঞ্জ কি বলছে? লেঞ্জ বলছে হচ্ছে এই যে ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ, সেইটা তার তৈরি হওয়ার কারণকে বা তার ইনডিউসড হওয়ার কারণকেই বাধা দিবে। তার তৈরি হওয়ার কারণ কি ছিল? তার তৈরি হওয়ার কারণ ছিল নর্থ পোলের কাছে আসা। এখানে কারণটা কি ছিল? নর্থ পোলের কাছে আসা। তুমি বাজারে যাওয়ার আগে নর্থ পোলটাকে একটু কাছে আয়না দিয়ে গেছিলা, এই কারণে তো সে তৈরি হয়েছিল। এবং লেঞ্জ বলছে সে তার এই তৈরি হওয়ার কারণকে বাধা দিবে। তুমি বললা না, বাধা দিবে না। সে যদি বাধা না দেয় তাইলে কি সমস্যা? দেখো যদি সে বাধা না দেয় তাইলে একটা বিশাল সমস্যা। যদি সে বাধা দিত তাহলে অবশ্যই এখানে একটা সাউথ পোল তৈরি হওয়া লাগতো, ওই পাশে আর একটা নর্থ পোল তৈরি হওয়া লাগতো। যদি আমরা লেঞ্জের ল মেনে চলতে চাই, যদি লেঞ্জের ল মেনে চলতে চাই, এখানে অবশ্যই একটা বাধা দেওয়ার জন্য এখানে একটা নর্থ পোল তৈরি হওয়া লাগবে, এখানে একটা সাউথ পোল তৈরি হওয়া লাগবে।
যদি বাধা দিতে চাই। আর যদি বাধা দিতে না চাই তাইলে কি হওয়া লাগবে? তাইলে হচ্ছে এখানে তৈরি হওয়া লাগবে সাউথ পোল, এখানে তৈরি হওয়া লাগবে নর্থ পোল, তাই না? তুমি যখন ওকে কাছে আনতেছো তখন তো ইএমএফ ইনডিউসড হচ্ছেই, কারেন্ট তো তৈরি হচ্ছে। কারেন্ট তো যে কোনো একদিকে ফ্লো করবে, আইদার কারেন্ট ক্লকওয়াইজ ফ্লো করবে অথবা কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। যদি আমরা লেঞ্জের সূত্র মেনে চলতাম বা লেঞ্জের ল মেনে চলতাম, তাইলে যেই কারণে কারেন্টটা তৈরি হবে সেই কারণকে সে বাধা দিবে। এখানে কারেন্ট তৈরি হওয়ার কারণ কি ছিল? নর্থ পোল কাছে আসতেছে, সেটাকে সে বাধা দিত কিভাবে? এ পাশে একটা নর্থ, এ পাশে একটা সাউথ তৈরি করে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি করার মাধ্যমে। বাট তুমি বললা যে না, বাধা দিবে না। যদি সে বাধা না দেয় তাহলে কি হবে? তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাবে না, ক্লকওয়াইজ কারেন্ট যাবে। যদি এখানে ক্লকওয়াইজ কারেন্ট যায়, ধরো ক্লকওয়াইজ কারেন্ট গেল, কিভাবে কারেন্ট গেল? ক্লকওয়াইজ, এভাবে এভাবে এভাবে, যে ক্লকওয়াইজ কারেন্ট গেল। যদি ক্লকওয়াইজ কারেন্ট যায় তাহলে এখানে তৈরি হবে সাউথ পোল, এখানে তৈরি হবে নর্থ পোল। এই সাউথ পোল এই নর্থ পোলকে কি বাধা দিবে? বাধা দিবে না, ও কিন্তু আকর্ষণ করবে। বুঝতেছো? এই সাউথ পোল কি করবে? নর্থ পোলকে আরো অ্যাট্রাক্ট করবে। তার মানে তুমি হালকা একটু ঠেলা দিয়ে গেছিলা, এখানে তো কারেন্ট তৈরি হইছেই, সেই কারেন্ট চুম্বককে আরো টানতেছে। তুমি বাজার থেকে এসে দেখবা যে চুম্বক এইদিকে যাইতেছে তো যাইতেছে তো যাইতেছেই, মানে এখানে একটা ইনফাইনাইট এনার্জির সোর্স তৈরি হয়ে গেছে। তুমি জাস্ট একটা টোকা দিয়ে চলে গেছো এবং চুম্বক নিজের মতো করে গতিশীল। এটা কখনো হয় বলো? এটা কি কোনোদিনও হয়? প্র্যাকটিক্যালি এটা কখনো হয়? ধরো এখানে একটা চুম্বক আছে, ঠিক আছে, লেটস সাপোজ একটা চুম্বক আছে, এখানে একটা কয়েল আছে, ওকে, এখানে একটা কয়েল আছে। আমি চুম্বককে হালকা একটু ঠেলা দিলাম এবং চুম্বক অনন্তকাল ধরে সামনের দিকে যাইতেছে তো যাইতেছে তো যাইতেছেই, এবং এখানে কারেন্ট তৈরি হইতেই আছে। চুম্বক যত কাছে আসবে তত এখানে কারেন্ট তৈরি হইতে থাকবে, কারণ কন্টিনিউয়াসলি এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের মান পরিবর্তন হইতে থাকবে। মানে বুঝতেছো? তুমি একবার একটা টোকা দিছো, তার জন্য তুমি অনন্তকালের জন্য কারেন্ট পেয়ে যাচ্ছ। এটা কখনো হওয়া সম্ভব? দেখো, যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার বলি, দেখো বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে তোমার চুম্বক আছে, ঠিক আছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, ওকে। এখানে আছে হচ্ছে কুণ্ডলী, ওকে। তুমি বললে আমি বাজারে যাওয়ার আগে কি করছি? চুম্বকটাকে একটু ঠেলা মারছি, একটু সামনের দিকে আগায় দিছি। যদি হালকা একটু সামনের দিকে আগায় দেই তাহলে অবশ্যই এখানে ম্যাগনেটিক ফ্লাক্সে একটা পরিবর্তন আসবে। ম্যাগনেটিক ফ্লাক্সে যদি পরিবর্তন আসে তাহলে এখানে একটা ইএমএফ ইনডিউসড হবে। এখন ইএমএফ যদি ইনডিউসড হয় তাহলে এখানে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। এখন ইনডিউসড কারেন্ট তো যে কোনো একদিকে ফ্লো করবে, আইদার সে ক্লকওয়াইজ ফ্লো করবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। যদি আমরা লেঞ্জের ল মেনে চলি যে যেই কারণে আমার কারেন্ট তৈরি হয়েছে, কারেন্ট সেই কারণকেই বাধা দিবে, যদি এটাকে আমরা মেনে চলি তাহলে কি হবে? মেনে চলার জন্য আমার এখানে কারেন্ট তৈরি হচ্ছিল কেন? নর্থ পোলটা কাছে আসার জন্য। তাহলে এই কারণকে সে বাধা দিবে। বাধা দিবে কিভাবে? এখানে আর একটা নর্থ পোল তৈরি করার মাধ্যমে। কিভাবে? এখানে আর একটা নর্থ পোল, এখানে আর একটা সাউথ পোল তৈরি করার মাধ্যমে। এটা কখন তৈরি হবে? এখানে নর্থ পোল কখন তৈরি হবে? যখন এই পাশে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাবো। বাট তুমি তো প্রথমেই বলে দিছো যে না, এখানে ইএমএফ ডেল ফাইকে বা তার তৈরি হওয়ার কারণকে বাধা দিবে না। মানে আমরা লেঞ্জের ল মানতে চাই না। যদি লেঞ্জের ল মানতাম তাহলে তো সব ঠিকই ছিল, এই পাশে নর্থ এই পাশে সাউথ সব ঠিক ছিল। বাট তুমি বললে যে না, আমি লেঞ্জের ল মানবো না। যদি লেঞ্জের ল না খাটতো তাইলে কি হইতো? লেঞ্জের ল যদি না খাটতো সেক্ষেত্রে তুমি ম্যাগনেটটাকে সামনে নিয়ে আসছো, তার জন্য এখানে ইএমএফ তো ইনডিউসড হবেই, কারেন্ট তো তৈরি হবেই। যদি লেঞ্জের ল মেনে কারেন্ট তৈরি হয় তাহলে কারেন্ট তৈরি হইতো অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সেই কারেন্টটা এইটার সামনে আগানোকে বাধা দিত। আর যদি লেঞ্জের ল না মেনে কারেন্ট তৈরি হয় তাহলে উল্টা দিকে কারেন্ট তৈরি হবে। লেন্সের ল মানলে এখানে কারেন্ট তৈরি হচ্ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে লেন্সের ল না মানলে এখানে কারেন্ট কোন দিকে তৈরি হবে? ক্লকওয়াইজ তৈরি হবে। এবং যদি এখানে ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হয়, লেটস সাপোজ এরকম ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হয়েছে, তার মানে এই পাশে আমরা কি পাবো? এই পাশে পাবো আমরা সাউথ পোল, এই পাশে পাবো আমরা নর্থ পোল। এই সাউথ পোল এই নর্থ পোলকে কি বিকর্ষণ করবে? না, ও ওকে আকর্ষণ করবে, ও ওকে আরো টানবে, আসো আর ওই দিকে আসো, তোমার ওই পাশ থেকে ঠেলাই লাগবে না। এতক্ষণ ধরে এটাকে মুভ করানোর জন্য কিন্তু তোমার কাজ করা লাগতেছিল, তোমার ঠেলা লাগতেছিল, তোমার ওকে নিচে নামাইতে হচ্ছিল, তোমার ওকে উপরে উঠাইতে হচ্ছিল। বাট এইবার কি তোমার কিছু করা লাগবে না, এবার ওই তো ওকে টানতেছে।
তোমার কিছু করাই লাগতেছে না, তুমি জাস্ট প্রথমে একটু ঠেলা দিয়ে বাজারে চলে গেছিলে, ঠিক আছে, দেন তোমার আর কিচ্ছু করা লাগতেছে না, এখানে তৈরি হওয়া সাউথ পোল অটোমেটিক্যালি চুম্বককে আকর্ষণ করতেছে, এবং চুম্বককে যদি সাউথ পোল আকর্ষণ করে চুম্বক কন্টিনিউয়াসলি আগাইতে থাকবে, এবং চুম্বক যত আগাবে ম্যাগনেটিক ফ্লাক্স তত পরিবর্তন হইতে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত এখানে ইএমএফ এবং কারেন্ট তৈরি হইতে থাকবে। দ্যাট মিনস তুমি শুরুতে হালকা একটু ঠেলা দিয়ে গেছিলা এবং তুমি বাজার থেকে এসেও দেখলা এখানে ইএমএফ কারেন্ট তৈরি হইতেই আছে, মানে অনন্তকাল ধরে তুমি যদি না থামাও এটারে, অনন্তকাল ধরে এখানে ইএমএফ কারেন্ট এগুলো তৈরি হইতেই থাকবে। এটা কখনো সম্ভব? মানে এটা একটা ইনফাইনাইট এনার্জি সোর্স হয়ে যাবে, ঠিক আছে, কি হয়ে যাবে, এটা একটা ইনফাইনাইট এনার্জি সোর্স। এটা কি প্র্যাকটিক্যালি কখনো সম্ভব বলো তো? ইটস নেভার পসিবল, এটা কখনো হইতেই পারে না। তো শক্তি সংরক্ষণশীলতার নীতি মানতেছে না, এখানে এনার্জি কই থেকে আসতেছে? আগেরবার তুমি কাজ করতেছিলে, যে তুমি মেকানিক্যাল ওয়ার্ক করতেছিলা, তুমি চুম্বককে ধরে উপর উঠাচ্ছিলা, তুমি চুম্বককে ধরে নিচে নামাচ্ছিলা, তার জন্য এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছিল। বাট এখানে এখানে কি কাজ হচ্ছে? এখানে এনার্জি আসতেছে কই থেকে? এই যে চুম্বক সামনে আগাবে তাকে টানতেছে কি? তাকে টানতেছে ও। এখানে যে তড়িৎ শক্তি উৎপন্ন হবে সেই শক্তি আসতেছে কই থেকে? চুম্বক কাছে আসার জন্য। মানে এই এনার্জির সোর্সটা কি ভাই? কই থেকে আসবে এই এনার্জি? কোনো সোর্স নেই। তুমি কোনো ব্যাটারি লাগাই রাখছো? লাগাই রাখো নাই। তাহলে অনন্তকালের জন্য তুমি কারেন্ট পাবা কই থেকে? তড়িৎ শক্তি আসবে কই থেকে? তড়িৎ শক্তির সোর্সটা কি? সোর্স তো এখানে নাই। একটা জিনিস কি অটোমেটিক্যালি একটা ইনফাইনাইট এনার্জি সোর্স হিসেবে কাজ করতে পারে? যে ভাই আমি এখানে একটা ম্যাগনেট ফালাই রাখলাম এবং কিছুক্ষণ পর এই ম্যাগনেটকে একটা ঠেলা দিলাম এবং তারপর এই ম্যাগনেট হয়ে গেল একটা ইনফাইনাইট এনার্জি সোর্স। এটা কখনো হওয়া সম্ভব? কখনোই হওয়া সম্ভব না। সো লেঞ্জের লর ব্যতিক্রম হওয়া কখনোই পসিবল না। কারণ লেঞ্জের লর যদি ব্যতিক্রম হয়, তুমি একটা ইনফাইনাইট এনার্জি সোর্স তখন তৈরি করতে চাচ্ছ। এটা কি পসিবল? এটা প্র্যাকটিক্যালি কখনোই পসিবল না, ঠিক আছে? সো এটা প্র্যাকটিক্যালি নেভার পসিবল। লেখো, প্র্যাকটিক্যালি নেভার পসিবল, কখনোই পসিবল না। ওকে, কখনোই কখনোই পসিবল না। ক্লিয়ার? ওকে, এতটুকু বুঝতে পারছি। তাহলে ভাইয়া আপনি এখানে বললেন যে এটা প্র্যাকটিক্যালি পসিবল না, কেন পসিবল না? তার কারণ হচ্ছে এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটবে না। শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটবে না, সংরক্ষণশীলতার নীতি খাটবে না। এনার্জি আসবে কই থেকে রে বাবা? এই যে এনার্জি কন্টিনিউয়াসলি তৈরি হয়ে যাচ্ছে, ম্যাগনেট একা একাই কাছে যাইতেছে, তার জন্য এখানে ইএমএফ তৈরি হয়ে যাচ্ছে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়ে যাচ্ছে। এই শক্তি উৎপন্ন হবে কেমন? একা একাই উৎপন্ন হয় নাকি? একা একা তো কখনো উৎপন্ন হবে না। তোমার শক্তিকে রূপান্তর করতে হবে, অন্য কোনো একটা শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে বা তড়িৎ চালক শক্তিতে রূপান্তরিত হবে, তখন সেখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটবে। বাট এরকম কখনো হওয়া সম্ভব? এরকম হওয়া কখনোই সম্ভব না। তার মানে লেঞ্জের লর ব্যতিক্রম হওয়া সম্ভব না। ভাইয়া লেঞ্জের ল কি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে? খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? এই যে অনুধাবনমূলকে চলে আসবে, ওকে। জিজ্ঞাসা করবে কি, লেঞ্জের সূত্র শক্তির নিত্যতার সূত্র অনুসরণ করে ব্যাখ্যা করো। এই প্রশ্ন কি মনে এখনো জাগে নাই? লাস্ট ক্লাস যখন করছিলাম তখন কি মনের মধ্যে এই প্রশ্ন জাগে নাই যে ভাইয়া আমি ম্যাগনেটকে কাছে নিচ্ছি, তার জন্য আমি কারেন্ট পাচ্ছি, ইএমএফ পাচ্ছি, ইএমএফ আসতেছে কই থেকে? আমি তো সার্কিটের মধ্যে ব্যাটারি লাগাই নাই। আপনি বলছেন ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হইলে ইএমএফ আসবে, আমি তো ভাইয়া বিশ্বাস করে নিছি, আমি তো আপনাকে সেই বিশ্বাস করি। ঝামেলা, আমাকে বিশ্বাস করা যাবে না, ঠিক আছে? মনের মধ্যে প্রশ্ন আসা লাগবে, এই যে ইএমএফ আসলো কই থেকে আসলো? শক্তি তো এমনি এমনি আসবে না, অন্য কোনো একটা শক্তি অবশ্যই রূপান্তরিত হয়েছে, আদারওয়াইজ এই এনার্জির সোর্স কি? আদারওয়াইজ তো এই ঝামেলাই তৈরি হয়ে যাবে। তাহলে তো লেঞ্জের ল না খাটলেও কোনো সমস্যা ছিল না। ওকে, শোনো, লেঞ্জের ল তোমার শক্তির সংরক্ষণশীলতার নীতি অবশ্যই অবশ্যই মেনে চলবে। কেন মেনে চলবে বোঝার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে, লেট সাপোজ তোমার কাছে হচ্ছে এরকম একটা কয়েল আছে, ঠিক আছে? এটা একটু বোঝার চেষ্টা করো, যেখানে আমাদের যে ইএমএফ আবিষ্ট হয়, কেমনে আবিষ্ট হয়? তোর এখানে একটা কয়েল আছে, ওকে। এই কয়েলটার কাছাকাছি তুমি একটা বার ম্যাগনেটকে নিয়ে আসতে চাও। কি চাও? একটা বার ম্যাগনেটকে তুমি চাও এই কয়েলের কাছাকাছি নিয়ে আসতে, ওকে। এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, ওকে গুড। যখন তুমি ওকে কাছে নিয়ে আসতে চাবা, ধরো তুমি এই বরাবর মুভ করাতে চাচ্ছ, বুঝছো? কাজ আমাদের কখন করা লাগে? কখন আমরা কাজ করি? যখন আমরা বল প্রয়োগ করব এবং বল প্রয়োগ করলে সরণ ঘটবে, তখন আমাদের হচ্ছে কাজ করা লাগে। ফিজিক্সের ভাষায় আমরা বলি হচ্ছে কাজ করতেছি। এখন ধরো একটা চার্জ আছে,
ঠিক আছে, লেটস সাপোজ একটা চার্জ আছে এবং এই চার্জে আমি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে নিয়ে যাব। কি করব? একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে নিয়ে যাব। আমি বললাম এই দুইটা পয়েন্টের বিভব সমান, এই পয়েন্টের বিভব 2 ভোল্ট, এই পয়েন্টের বিভব 2 ভোল্ট। বলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে কাজ কত হবে? 0। কত? 0। কেন? কারণ এখানে আমার এটাকে সরানোর জন্য কোনো বলই প্রয়োগ করা লাগবে না, বা করলেও খুবই অল্প পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। ওকে, বল তোমার কখন প্রয়োগ করা লাগে? যখন একটা জিনিসকে তুমি জোর করে সরাচ্ছ, আদারওয়াইজ তোমার বল প্রয়োগ করার দরকার নাই, তাই না? একটা জিনিসকে ধরো তুমি জাস্ট সিম্পলি সমবেগে নিয়ে যাবা এবং তার এগেইনস্টে কোনো বাধা নেই, তোমার তো সেখানে বল প্রয়োগই করার দরকার নাই। ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, ওকে, তাকে তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে চাও। তুমি যদি একবার ওকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করে দাও, তারপর আর তোমার বল প্রয়োগ করার দরকার আছে? কোনো দরকার নাই। একটা বস্তু আছে যাকে তুমি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে চাও, ধরো তুমি একবার 2 মিটার পার সেকেন্ড বেগে হালকা একটু বল প্রয়োগ করে ওকে গতিশীল করে দিছো, তারপর কি তোমার আর কোনো বল প্রয়োগ করার দরকার আছে? না, ও অটোমেটিক্যালি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হইতেই থাকবে। বাট আমি যদি বলি এই যাত্রা পথে একটা বাধা আছে, লেটস সাপোজ একটা বাধা আছে, ঘর্ষণ বল আছে, ওকে, এইবার এই বস্তুকে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করো, এইবার কি ওকে বল প্রয়োগ করে ছাইরা দিলেও 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে না। তুমি যদি ওকে কন্টিনিউয়াসলি 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রাখতে চাও, তোমার কন্টিনিউয়াসলি বল দেওয়া লাগবে, দ্যাট মিন্স কন্টিনিউয়াসলি তোমার কাজ করা লাগবে, তখনও 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। সেম কাহিনী এখানেও। যদি লেঞ্জের ল না থাকতো, বা লেঞ্জের ল অনুযায়ী যদি এখানে ইএমএফ তৈরি হওয়ার কারণকে বাধা না দিত, তাহলে তো আমাদের কাজই করা লাগতো না। কেন? কারণ কোনো বাধাই যদি না থাকতো, এই ম্যাগনেটকে কাছে নেওয়ার জন্য আমি কি কাজ করব ভাই? একবার একটা টোকা দিয়ে রাইখা দিব, অনন্তকাল ধরে সামনে আগাইতেই থাকবে, তাই না? একটা বস্তু আছে, ঠিক আছে, তুমি ওকে হালকা একটা ঠেলা দিলা, ধরো একদম 0.0001 নিউটন বল প্রয়োগ করছো, করে ছেড়ে দিছো, যদি কোনো বাধা না থাকে ও তো ভাই অনন্তকাল ধরে সামনে আগাইতেই থাকবে, ও কোনোদিন থামবে? কোনোদিন থামবেই না। তাহলে একটা ম্যাগনেট, তাকে আমি কাছে নিব, কাছে নেওয়ার জন্য এখানে ইএমএফ তৈরি হচ্ছে, যদি এই রাস্তায় কোনো বাধাই না থাকে, আমার তো কাছে নেওয়ার জন্য কোনো কাজ করার দরকার নেই, কোনো বল প্রয়োগ করার দরকার নেই, আমি একটা টোকা দিয়ে রাইখা দিব, ও যাইতেই থাকবে। আমার কাজ করা লাগবে কখন? যখন এই রাস্তায় বাধা থাকবে। যদি আমি বলতাম এই বস্তু সামনে গতিশীল হবে, গতিশীল হওয়ার সময় বিপরীত দিকে একটা বাধা আছে, ধরো 20 জুলের একটা এনার্জি ব্যারিয়ার আছে বা বাধা আছে, এই বাধাকে অতিক্রম করে বস্তুকে নিয়ে যাওয়া লাগবে, তখন তোমার কি করা লাগবে? ওই বাধার এগেইনস্টে 20 জুল কাজ করা লাগবে, তখন বস্তু যাবে। ওকে, বাধা যদি না থাকে কোনো কাজ করা লাগবে না, একাই যাবে, হালকা একটু টাচ করে ছেড়ে দাও, একাই যেতে থাকবে। বুঝতে পেরেছো? সো লেঞ্জের ল আমাদেরকে কি বলছে? লেঞ্জের ল আমাদেরকে বলছে যে যখনই আমি ম্যাগনেটকে কাছে আনতে যাব বা ইএমএফ তৈরি করতে যাব, আমার ইএমএফ এমনভাবেই তৈরি হবে যে সে তার কারণকে বাধা দিচ্ছে। তাহলে যখন আমি এই নর্থ পোলকে কাছে আনতে যাব, এই নর্থ পোলের কাছে আসাকে ইএমএফ বা কারেন্ট বাধা দিবে, মানে হচ্ছে এখানে আর একটা নর্থ পোল তৈরি হবে, ওকে, এবং ওই পাশে তৈরি হবে সাউথ পোল। নর্থ পোল কখন তৈরি হবে? যখন এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, মানে হচ্ছে এরকম এরকম, ওকে। এইবার দেখো, এইবার কিন্তু বাধা আছে, এখানে নর্থ পোলকে আমি কাছে নিতে চাচ্ছি, এখানে আছে আর একটা নর্থ পোল, এই নর্থ পোলকে কি করবে? বিকর্ষণ করবে। কি করবে? এই বরাবর বিকর্ষণ করবে, ওকে। এখন একটা বস্তুকে তুমি সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছ, তার এগেইনস্টে একটা বাধা আছে বা বিকর্ষণ আছে, তাকে সামনে নিয়ে যাওয়ার জন্য কি করা লাগবে? সেই বাধার এগেইনস্টে কাজ করা লাগবে। সো এখানে একটা বাধা আছে, এই বিকর্ষণটা কি? বিকর্ষণটা হচ্ছে বাধা। এই বাধাকে উপেক্ষা করে যদি আমি ম্যাগনেটকে সামনে আগায় নিয়ে যেতে চাই, মানে আমি ম্যাগনেটকে সামনে আগায় নিয়ে যাবো কেমনে? এই বাধাকে উপেক্ষা করে। তো বাধাকে অতিক্রম না করলে তুমি সামনে আগায় নিয়ে যেতে পারবা? ধরো তোমাকে 20 জুলের একটা এনার্জি ব্যারিয়ার দিয়ে রাখছে, তুমি যদি তাও ওকে সামনে আগায় নিয়ে যেতে চাও, তোমার কিন্তু 20 জুল কাজ করা লাগবে, অ্যাট লিস্ট 20 জুল কাজ করা লাগবে, তার চেয়ে বেশি করা লাগতে পারে, তার চেয়ে কম করলে হবে না, ঠিক আছে? সো যখন এখানে বিকর্ষণ আছে বা বাধা আছে এবং স্টিল আমি চাচ্ছি ম্যাগনেটটাকে কাছে নিয়ে যাইতে, তখন সেই বাধাকে ওভারকাম করে আমার ম্যাগনেটকে নিয়ে যাইতে হবে। তার মানে ম্যাগনেটকে মুভ করার জন্য আমার কাজ করতে হবে, মেকানিক্যাল ওয়ার্ক করতে হবে, যান্ত্রিক কাজ করতে হবে। যদি বাধাকে অতিক্রম করে, বাধাকে আমি অতিক্রম করতে চাই, বাধাকে কি করতে চাই? অতিক্রম করতে চাই, আমার কি করতে হবে? বাধার এগেইনস্টে কাজ করতে হবে, বাধার এগেইনস্টে কাজ বা যান্ত্রিক শক্তি। আচ্ছা লেখো, কাজ লেখো প্রথমে। বাধার এগেইনস্টে কি করতে হবে?
কাজ করতে হবে। যে কাজটা করবা কেমনে করবা, নিজের শক্তি ব্যবহার করে বা কোনো একটা ডিভাইসের শক্তি ব্যবহার করে, কিছু না কিছু শক্তি তো ব্যবহার করবা, তাই না? সো আমরা এখানে কাজটা করব হচ্ছে, যদি আমি ধরি নিজে করতেছি বা নিজে ম্যাগনেটটাকে নিয়ে যাচ্ছি, তার মানে হচ্ছে যান্ত্রিক শক্তি ব্যবহার করতেছি নিজের। ওকে, নিজের যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিকে ব্যবহার করে। এই যে এনার্জি ব্যবহার করলাম বা শক্তি খরচ করলাম, এই শক্তি কই গেল? শক্তিকে হারাই গেছে? না, এই শক্তি সার্কিটের মধ্যে তড়িৎ শক্তি হিসেবে উৎপন্ন হয়েছে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে। বুঝছেন? তো সার্কিটের মধ্যে তড়িৎ শক্তি এমনি এমনি আসতেছে না। সার্কিটের মধ্যে কি আসতেছে? তড়িৎ শক্তি। কই থেকে আসতেছে? সোর্সটা কি ভাই? তড়িৎ শক্তি কি এমনি এমনি আসবে? না, তোমার মেকানিক্যাল ওয়ার্ক করা লাগবে। এই ম্যাগনেট তো একা একাই সামনে আগাবে না, ম্যাগনেট তো সামনে আগানোর সময় বাধা পাবে, সেই বাধাকে অতিক্রম করে তোমার সামনে নিয়ে যাইতে হবে। দ্যাট মিন্স তোমার কাজ করা লাগবে। তুই যখন কাজ করবা, তোমার নিজের শক্তি ব্যবহার করা লাগবে, যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি কি হারাই যাবে? শক্তি কি বিনষ্ট হয়, নষ্ট হয়? না, শক্তি রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তি কিসে রূপান্তরিত হবে? এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, এবং সেখান থেকে আমরা পাবো হচ্ছে ইএমএফ। বুঝছেন? শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তি ধ্বংস হয় না, শক্তি তৈরিও হয় না, শক্তি কেবলমাত্র রূপান্তরিত হয়। ক্লিয়ার? সেম কাহিনী যখন আমরা এটাকে দূরে নিয়ে যেতে যাবো, লেটস সাপোজ এই হচ্ছে আমার কয়েল, এটা কি আমার কয়েল, আমার ম্যাগনেট কই? ম্যাগনেট হচ্ছে এই। ওকে, এই হচ্ছে আমার নর্থ পোল, এই হচ্ছে আমার সাউথ পোল। আমি বললাম এবার আমি দূরে নিয়ে যাব, কি করব? দূরে নিব। আচ্ছা, দূরে নেওয়ার জন্য কি আমার কাজ করতে হবে? যদি দূরে নেওয়ার সময় আমি কোনো বাধা না পাইতাম, তাহলে আমার কোনো কাজ করতে না। দেখো, বাধা ছাড়া তোমার কাজ করা লাগবে না। যখন তুমি বাধাটা পাবা, তখনই তোমার কাজ করা লাগবে। ওকে, আমরা কাজ কখন করব? যখন আমরা বাধা পাবো, বাধার এগেইনস্টে আমরা কাজ করব। আচ্ছা ওকে, যখন আমি দূরে নিতে যাব, তখন কি আমি কোনো বাধা পাবো? অবশ্যই পাবো। এই কনসেপ্ট কই থেকে পাইছি? আসমান থেকে না, লেঞ্জের ল থেকে পাইছি। লেঞ্জ কি বলছে? যখন আমি এই ম্যাগনেটটাকে দূরে নিতে যাব, এখানে বা এই সার্কিটের মধ্যে দিয়ে অতিক্রমকারী ম্যাগনেটিক ফ্লাক্সের মান চেঞ্জ হবে, এবং ম্যাগনেটিক ফ্লাক্সের মান যদি চেঞ্জ হয়, এই সার্কিটের মধ্যে ইএমএফ তৈরি হবে। এমনভাবে ইএমএফ তৈরি হবে যেন সেই ইএমএফ তার তৈরি হওয়ার কারণকে বাধা দেয়। তৈরি হওয়ার কারণ কি ছিল? নর্থ পোল দূরে সরে যাচ্ছে, একটা জিনিস দূরে সরে যাচ্ছে, তাকে বাধা দিবা কিভাবে? আকর্ষণ করার মাধ্যমে। দ্যাট মিন্স এখানে তৈরি হবে হচ্ছে সাউথ পোল। সাউথ পোল তৈরি হয়ে কি করবে? এই নর্থ পোলকে করবে আকর্ষণ। কি করবে? আকর্ষণ বা অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে? আচ্ছা, এই আকর্ষণটা কি বাধা না? এবার অবশ্যই বাধা। আমি জিনিসটাকে নিয়ে এই দিকে চলে যেতে চাচ্ছি, পিছন থেকে একজন টানতেছে, এটা কি বাধা না? বাধা। তাহলে যদি এই বাধাকে আমি অতিক্রম করে ওকে ওই দিকে নিয়ে যাইতে চাই, আমার কি করা লাগবে? কাজ করা লাগবে। একটা বস্তু এইদিকে যেতে চাচ্ছে, আমি পিছন থেকে তাকে টানতেছি। ধরো তুমি একটা বস্তুকে নিয়ে এদিকে যাইতেছো, আমি পিছন থেকে টানতেছি, তুমি ওকে নিয়ে যেতে পারবা? তখনই নিয়ে যেতে পারবা যখন তুমি আমার বাধাকে অতিক্রম করতে পারবা। সেই বাধাকে অতিক্রম করার জন্য তোমার কি করতে হবে? কাজ করতে হবে। দ্যাট মিন্স এই বাধাকে যদি আমি অতিক্রম করতে চাই, এবার আকর্ষণটাই বাধা, আকর্ষণটাই হচ্ছে বাধা। এই বাধাকে যদি আমি অতিক্রম করতে চাই, কি করতে চাই? অতিক্রম করতে চাই, আমার কি করতে হবে? কাজ করতে হবে। কি করতে হবে বলো তো? কাজ করতে হবে। ওকে, এবং যদি আমি কাজ করি, তার জন্য আমার এনার্জি লাগবে। কি এনার্জি? মেকানিক্যাল এনার্জি। কি এনার্জি? যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। ওকে, তো মানে এখানে আমার মেকানিক্যাল এনার্জি খরচ হবে। এই বাধা অতিক্রমের জন্য কি হবে? মেকানিক্যাল এনার্জি খরচ হবে। এই যে এনার্জি খরচ হইলো, এটা কি নাই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে? না, এনার্জি রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। আই হাই ভাইয়া, সেই তড়িৎ শক্তি কোথায়? সেই তড়িৎ শক্তি তোমার সার্কিটের মধ্যে ইএমএফ আকারে আছে। ঠিক আছে? কিসে রূপান্তরিত হবে? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। রূপান্তরিত হবে। এবং সেই তড়িৎ শক্তি আপনি সার্কিটের মধ্যে কি আকারে দেখতেছেন? ইএমএফ আকারে দেখতেছেন। সো ইএমএফ কিন্তু আকাশ থেকে উড়ে আসতেছে না, এনার্জির কনভার্সন, শক্তির রূপান্তর, কাজ তুমিই করতেছো। সেই কাজের জন্য এখানে ইএমএফ বা তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? এইটা হচ্ছে তড়িৎ শক্তি। সেটা আসতেছে কই থেকে? এই যে তুমি ওকে সরানোর জন্য, তুমি ওকে দূরে নিতে যাও, তাও তোমার কাজ করা লাগবে। তুমি ওকে কাছে নিতে যাও, তাও তোমার কাজ করা লাগবে। তুমি যতটুকু কাজ করবা, সেইটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এখানে ইএমএফ তৈরি করবে। এটা কি শক্তি সংরক্ষণশীলতার নীতি না? শক্তি সংরক্ষণশীলতার নীতি। এবং লেঞ্জের সূত্রে অবশ্যই কি করে? শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসরণ করে।
ফ্যারাডের সূত্রতে কিন্তু তুমি এটাকে এক্সপ্লেন করতে পারবা না। এটা এক্সপ্লেন করার জন্য তোমার লেঞ্জের লয় লাগবে, কারণ যে বাধা ব্যাপারটা তোমার বোঝাইতে হবে, বাধার এগেনস্টে কাজ করতেছো, বাধার এগেনস্টে কাজ করে তুমি যান্ত্রিক শক্তি খরচ করতেছো, যেটা রূপান্তরিত হচ্ছে তড়িৎ শক্তিতে। ওকে, এর বাইরে লেঞ্জের ল থেকে কিছুই আসবে না। এই চ্যাপ্টার থেকে যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে এটাই আসবে, লিখে নাও, বললাম লিখে নাও তুমি। এই চ্যাপ্টার থেকে যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে এটাই আসবে, যে লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কেন, বা ব্যাখ্যা করো। আজীবন এটা আসছে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো বুঝছো কিনা, ও মাই গড, অনেক বোঝাই ফেলছি গো। দেখো দেখো দেখো, বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা গাইস? দাদা আম ব্যাক। ওকে দাদা, ফোর্থ লেকচারে কি ট্রান্সফরমার শুরু করতে পারবেন? এখনো বলতে পারতেছি না গো যে এক্স্যাক্টলি ফোর্থ লেকচারে ট্রান্সফরমার শুরু করা যাবে কিনা, কারণ আমি তো ভাবছিলাম আজকে মোশনাল ইএমএফ সহ শেষ করে ফেলবো, বাট লেঞ্জের সূত্র আসলে অনেক বেশি এক্সপ্লেন করে ফেলছি। বাট আমার যেটা মনে হয়, মানে লেঞ্জের সূত্র নিয়ে ভাই এখন অ্যাটলিস্ট তোমাদের কারো সমস্যা থাকার কথা না, অনেক এক্সপ্লেন করে ফেলছি। দেখো লেঞ্জের সূত্র বুঝছো কিনা, একদম ভাজা ভাজা হয়ে যাওয়া উচিত তোমাদের কাছে এই সূত্রটা। দেখো ক্লিয়ার কিনা লেঞ্জের ল আমাদের কাছে, ক্লিয়ার হলে খুবই ভালো। কেন যে এত লেট করে আপনাকে পাইলাম, আয় হায় ওমা, ঠিক আছে ওকে গাইস, দেখো আমরা এটা বুঝছি কিনা, আমি আবারও বলতেছি, এইচএসসি পরীক্ষায় যদি এই চ্যাপ্টার থেকে অনুধাবনমূলক প্রশ্ন আসে এইটাই আসবে, লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। বইটা পড়ো, মাথার একটা চক্কর দিয়ে, বিশ্বাস করো, তোমরা তো বিশ্বাস করতে চাও না আমার কথা, বইটা খুলো আগে, ঠিক আছে? এই যে এখন তো পারবা, এখন তো বই খুললেই পারবা, ঠিক আছে? এই কেস অ্যানালাইসিস গুলো শেখার আগে কেউ যদি ক্লাসটা লাস্টের দিকে এসে দেখো, ঠিক আছে, এখন যদি ধরো তুমি প্রথমটুকু না করে তুমি ক্লাসের লাস্টে আসছো একদম, ওকে, তুমি যদি ক্লাসের লাস্টে এখন আসো, প্রথমগুলো যদি তোমার না পড়া থাকে, এতক্ষণ ধরে আমি যা যা পড়াইছি এগুলো না পড়ে তুমি একবার বইটা খুইলো, দেখো লেঞ্জের ল দেখলে মাথা ঘুরাবে। কারেন্টের ডিরেকশন কেমনে কি করছে ভাই, কিছুই তো বুঝতেছি না। আমি খুব প্যারা খাইতাম এই লেন্সের ডিরেকশন নিয়ে। বা তুমি তোমার কোনো বড় ভাই আপুকে জিজ্ঞাসা করো যারা 18 ব্যাচ 19 ব্যাচ বা 17 ব্যাচ ছিল, মানে হইতে পারে অনেকে তো অনেক ভালো স্টুডেন্ট, আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, যাই হোক আমি লেন্সের সূত্র বুঝতে অনেক প্যারা খাইতাম ভাই, যে কারেন্টের ডিরেকশন কেমনে বের করতো খুবই প্যারা খাইতাম। ইনফ্যাক্ট শক্তি সংরক্ষণশীলতার নীতি যে লেন্সের সূত্র মেনে চলতেছে এটা তো আরও বুঝতাম না ঠিক আছে, বাট আমার মনে হয় তোমাদের জন্য বোঝাটা অনেকটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? লেন্সের সূত্র নিয়ে কারো কনফিউশন থাকা উচিত না। দেখেন, যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা আজকে আর ক্লাস বড় করব না, কারণ হচ্ছে আমরা অনেক কিছু শিখে ফেলছি। এখন যদি আমি ইমোশনাল ইএমএফ পড়াইতে যাই তোমাদের মাথাটা পুরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? সো আজকে আর তোমাদের মাথাটা খারাপ করব না। লেন্সের সূত্র আমরা সাকসেসফুলি বুঝছি, এটাই আসলে অনেক বড় ব্যাপার। আমি আবারও বলছি 8টা কেস, যে 8টা কেস তোমাদেরকে আমি শিখাইছি, এই 8টা একটু বাসায় নিজে নিজে চেষ্টা করবা, এবং যারা রেকর্ডেড ক্লাস করবা অবশ্যই নিজেরা পজ করে করে চেষ্টা করবা যে কারেন্টের ডিরেকশন আসলে কোন দিকে হওয়া উচিত। আমার অ্যান্সার আগেই দেখো না, কারণ যখন তুমি নিজে বের করতে পারতেছো তখন হচ্ছে আসলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বা লার্নিংটা প্রপার। তুমি নিজে বের করতে না পারলে আসলে লার্নিংটাকে তখন প্রপার বলা যায় না, ঠিক আছে? ওকে, তুমি প্রথম 2-3টা দেখতে পারো, 4টা দেখতে পারো, তারপরে এগুলো আসলে তোমার নিজে নিজে প্রথমে ট্রাই করা লাগবে, দেন তুমি আমারগুলো দেখো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে ক্লিয়ার, ঠিক আছে ওকে। আর তাসনিম, দুঃখিত, সরি, তুমি প্রত্যেক দিন লাইভ ক্লাস করো, আর তোমার জন্য আসলে মানে লাইক আমি দেরি করে আসলে এটা তোমার জন্য কিছুটা প্যারাদায়ক, আমি বুঝতে পারছি। পরের দিন অবশ্যই আমি টাইমলি আসার চেষ্টা করবো। আজকে আসলে আমাদের একটা কেমিস্ট্রি ক্লাস চলতেছিল, এবং কেমিস্ট্রি ক্লাসের পর মাইকটা আমার চার্জ দেওয়া লাগছে, কারণ আদারওয়াইজ ক্লাসের মধ্যে সাউন্ড চলে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। আই গেস তোমরা দেখছো 2-1টা ক্লাসে সাউন্ড চলেও গেছিলো, এর জন্য হচ্ছে 10 মিনিট বা 15 মিনিটের মতো লেট হয়েছিল ক্লাসটা শুরু করতে। তোমাকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত, বাট তুমি যে প্রতিদিন লাইভ ক্লাস করো তার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা বড় না করি। লেন্সের সূত্র সবাই অবশ্যই ভালো মতো পড়বা, এগুলো দেখার পর বা এই ক্লাসটা করার পর অবশ্যই বইটা হাতে নিবা। বইটা হাতে নেওয়ার পর এখন দেখো তোমার কাছে এই সংখ্যা কোনো ব্যাপার? বলো, যদি পরীক্ষায় আসে লেন্সের সূত্র কি, এইটা লেখা তোমার কাছে কোনো ব্যাপার? দেখো পড়ো, যে কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে সৃষ্টি হওয়া মাত্রই যে কারণে সে সৃষ্টি হয়েছে সে কারণকে সে বাধা দেয়। এটা কি এখন তোমার জন্য কোনো ব্যাপার? তোমার যদি একটা সার্কিট দিয়ে বলে যেখানে আমরা বি এর মান বাড়াচ্ছি বি এর মান কমাচ্ছি, কারেন্ট কোন দিকে তৈরি হবে বের করা তোমার জন্য কোনো ব্যাপার? তোমরা যদি একটা সার্কিট দিয়ে বলে ম্যাগনেটের নর্থ পোল কাছে আনতেছি নর্থ পোল দূরে নিচ্ছি, সাউথ পোল কাছে আনতেছি সাউথ পোল দূরে নিচ্ছি, কারেন্ট কোন দিকে তৈরি হবে? কোনো ব্যাপার? যা যা পড়ানো হইছে এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? লাগলে এর চেয়ে অনেক কম কিছু লাগবে, এর চেয়ে বেশি কিছু লাগবে না, ওকে? ঠিক আছে,
ডান, তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ঠিকঠাকভাবে পড়াশোনা করতে থাকেন। আমাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে হচ্ছে মোশনাল ইএমএফ দিয়ে। দেখবে একটা খুব ফেমাস ম্যাথ প্রবলেম আছে, আমি তোমাদের একটু বলে দিই। এরকম একটা ফেমাস একটা ম্যাথ প্রবলেম আছে অ্যাডমিশন স্পেশালি। ওকে, আমি যদিও নিয়ে আসছিলাম আজকের ক্লাসে, বাট পড়াইতে পারলাম না সময়ের অভাবে। ওকে, এরকম একটা খুব ফেমাস প্রবলেম আছে, একটা রেল লাইনের ম্যাথ, ঠিক আছে? এরকম এই এই তোমাকে এরকম কিছু একটা বলবে, এখানে একটা লাট, আচ্ছা আমি তো ম্যাথটাও নিয়ে আসছিলাম, ম্যাথটাই দেখাই দিই তোমাদেরকে। ম্যাথও আছে, এই যে এই ম্যাথটা খুবই ফেমাস একটা ম্যাথ, ঠিক আছে? তুমি মোটামুটি কোয়েশ্চেন ব্যাংক খুললে এই ম্যাথ পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে। যদিও তোমাদের বইয়ে এই ম্যাথ নাই, বা বইয়ে তোমাদের এই কনসেপ্টটাই নাই, মানে বইয়ের মধ্যে ডিরেক্টলি ইমোশনাল ইএমএফ এর কথা বলা নাই, বাট জিনিসটা আসলে চাইলে খুব ইজি, মানে চাইলেই পড়ে ফেলা সম্ভব। ওকে, এই ম্যাথটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। এরকম বলবে একটা রেল লাইন আছে, বা রেল লাইনের একটা পাত আছে বা প্লেট আছে, তার এই পাশে রোধ হচ্ছে 10 ওহম, এখানে একটা লাঠি আছে, সেই লাঠির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এই লাঠিটাকে তুমি কি করছো, বা কন্ডাক্টিং রডটাকে তুমি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করছো। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এখানে কন্ডাক্টিং রডটাকে গতিশীল করো, মানে এখানে একটা কানেকশনের মতো আছে এবং একটা কন্ডাক্টিং রড আছে যেটা মুভেবল, হ্যাঁ, এটাকে যদি মুভ করো এখানে কারেন্ট তৈরি হবে, জানো? এটাকে যদি মুভ করো, এটা একটা ব্যাটারির মতো বিহেভ করে এখানে কারেন্ট তৈরি করে দিবে। প্রশ্ন করবে 10 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। যাই হোক, এটা আসলে আজকে পড়াতে চাইছিলাম, বাট এখন পড়াতে গেলে আরো 1 ঘন্টা লাগবে, সো আমরা এটা পরের দিন পড়বো নি। ওকে, আজকে আই গেস এই বন্ধ থাকুক। পরবর্তী ক্লাস আমাদের দেখা হবে, মোশনাল ইএমএফ দিয়ে আমরা শুরু করব। মোশনাল ইএমএফ এর 2টা প্রমাণের প্রসেস আছে, আমি 2টাই তোমাদেরকে দেখাবো। যাদের মানে খুব বেশি জানার আগ্রহ নাই, তারা প্রমাণের পার্টগুলোকে চাইলে স্কিপ করতে পারো। ইনফ্যাক্ট তোমার যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টার্গেট নাই থাকে, তুমি এই পুরো পার্টটাকে স্কিপ করতে পারো। পরের ক্লাসের যে প্রথম পার্টটা, সেটা পুরোটাই স্কিপ করতে পারো। ওকে, তাহলে দেখা হচ্ছে, ভালো মতো পড়তে থাকেন। আর ফার্স্ট পেপার ব্যাচে তো কালকে ক্লাস আছে তরঙ্গের, সেটা নিয়েও দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।